আপনি যাই করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, খাওয়ান, জিকির করেন, তাসবিহ করেন, দোয়া করেন, যা কিছু করবে সব করেন, কিন্তু তরিকাটা হতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বললেন, ওয়ামাই ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। শেষ আয়াত পড়ে আমি বক্তব্য শেষ করছি। কি বললেন? যে ব্যক্তি রাসূলের সাথে মুখতালিফ হয়, ইখতিলাফ করে, বিরোধিতা করে, সমর্থন করে না, ওয়ামাই ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হওয়ার সত্ত্বেও, মানে সঠিক কথা প্রকাশ পাওয়ার সত্ত্বেও যারা তর্কে জড়ায়, ইসলাম বিরোধী কথা বলে, ইসলামের পক্ষে মন্তব্য করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর তারা মুমিনদের পথটাকে অবলম্বন করে না, বা মুমিন ছাড়া অন্যদের পথ অবলম্বন করে। মুমিন বলতে এখানে সাহাবাদের পথ, মানে সাহাবারা করেননি, তাবেঈনরা করছেন না, তাবা তাবেঈনরা করছেন না, ইমামরা করছেন না, আপনি করছেন, ওটাই বলছে এখানে কিন্তু। আর যারা রাসূলের বিরোধিতা করে, যারা মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করে, নতুন নতুন আবিষ্কার করা পথ অবলম্বন করে, বিদআতের পথ অবলম্বন করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আমি সেই দিকেই চালিয়ে দেবো। আল্লাহ বলছেন, তারা যে পথে যেতে চায়, যে দিকে যেতে চায় সেই দিকেই চালিয়ে দেবো, অর্থাৎ তাদেরকে গুমরাহ রাস্তাটাই ছেড়ে দেবো, যাও তুমি। কথা বুঝে আমরা ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যে ইচ্ছা করে যখন তারা ভুল পথ বেছে নেয়, আল্লাহ তাকে ভুল পথে ঠেলেও দেন, যাও তুমি, তোমার যাও ইচ্ছা মতো চলে যাও। অতএব যদি আপনি বিদআত ছাড়তে না পারেন, বিদআতে সরে আসতে না পারেন, তাহলে আপনাকে আল্লাহ হাত ধরে টেনে আনবেন না, আপনাকে আরো সাহায্য করে, যাও তুমি যত পারো বিদআত করে যাও, যত পারো তুমি ভুল ভাল আমল করো, মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আর শেষ মুহূর্তে জাহান্নামে পাঠাবো। কি বলছেন? যদি আপনি মুমিনদের পথ অবলম্বন না করেন, রাসূলের কথা না শুনেন, হিদায়াত স্পষ্ট হওয়ার সত্ত্বেও আপনি হিদায়াতের পথ না মানেন, ভুলটাকে ধরে থাকেন, আঁকড়ে ধরেন, তাহলে আল্লাহ আপনাকে ভুলের উপরে রাখবেন, আর শেষ মুহূর্তে আমাকে আপনাকে জাহান্নামে দেবেন, যদি আমরা এই ভুলটা করি তাহলে। আর ওয়াসাআত মাসিরা, এটা খুবই জঘন্য জায়গা একটা, জাহান্নাম। নামাজ পড়েন অথবা হজ করতে যান, যাকাত দেন অথবা মানুষকে দান করেন, যা কিছু করবেন আপনি, তার পিছনে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাটা জরুরি। যদি থাকে তাহলে আমল ছোট হোক অথবা বড়, কোনো সমস্যা নেই। আর যদি তরিকা না থাকে, আমল যতই বড় হোক না কেন, যতই খরচা করেন আপনি, কোনো কাজে আসবে না। সংক্ষেপে একটা কথা বলি, আমরা হয়তো জানি বিষয়গুলো। হাতেম তাই নাম শুনেছি আমরা, হাতেম তাই বিশ্ববিখ্যাত একজন দানবীর ব্যক্তি, দানী ব্যক্তি, সারা বিশ্বে খ্যাত নাম ব্যক্তি একটা, হাতেম তাই। তার ছেলের নাম হচ্ছে আদি, একজন সাহাবা, তিনি রাসূলের হাতে হাত দিয়ে মুসলিম হন, তার নাম হচ্ছে আদি, আদি বিন হাতেম তাই। তো আদি যখন মুসলিম হয়, তখন রাসূলুল্লাহ তাকে বলেন যে তোমার আব্বার সমস্ত কাজ ইসলামের ছিল, কিন্তু যাবে জাহান্নামে। কেন জাহান্নামে যাবে? কি কাজ ছিল সে? সেই মুহূর্তে সব থেকে দাঁড়ি ব্যক্তি পরিচিত ছিল হাতেম তাই, কিন্তু জাহান্নামে যাবে। কেন? ঈমান ছিল না। কেন? ঈমান ছিল না। তার মানে শুধু আমলটা ভালো হলেই হবে না, ঈমানও থাকাটা জরুরি। যেমন তরিকা থাকা জরুরি, যেমন ইখলাস থাকা জরুরি, তেমনই ঈমান থাকাটাও জরুরি। সারা জীবন আপনি শিরক করে যাবেন, সারা জীবন আপনি শিরকের সঙ্গে যুক্ত থাকবেন, আর আপনি নামাজও পড়বেন, আপনি দানও করবেন, আপনি হজও করবেন, উমরাও করবেন, আমল কবুল হবে? কখনো হবে না, কারণ আপনার ঈমান এখনো শুদ্ধ নয়। আর ঈমান শুদ্ধ না হলে আমল যতই বড় হোক না কেন, কোনো মতেই সেটা গ্রহণযোগ্যতা রাখে না। কারণ ঈমান তখন কাজে লাগে, আমল তখন কাজে লাগবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। এটা বাস্তব দিক। কিন্তু আরো কথা বলতে পারি, আরো বেশি উদাহরণ আসবে ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা গল্প বলবো। কেন বলবো সেটা কারণটা বলে দেবো। কিন্তু আমরা বেশ কিছু বিষয় দূর থেকে দেখে একটা মন্তব্য ছুঁড়ে দিই। আপনি যদি সারা জীবন, এই বক্তব্য কয়েকবার বলেছি আমি, আপনি যদি সারা জীবন কাউকে নিয়ে মন্তব্য না করেন বা কাউকে নিয়ে বাজে কথা না বলেন, তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা কেন বলেননি জিজ্ঞেস করবেন না। আল্লাহ আপনাকে একবারও জিজ্ঞাসা করবেন না যে তুমি কেন ভালো কথা বলনি, তাকে নিয়ে প্রশংসা করনি কেন, তাও বলবে না। কেন বদনাম করনি, তাও বলবে না। কিন্তু যদি আপনি কাউকে নিয়ে বদনাম করে দেন, বাজে কথা বলেন, মন্তব্য করেন, কমেন্ট করেন, তাহলে আপনাকে উত্তর দিতে হবে, আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। হয়তো আপনি বলে ওই লোকটা জাহান্নামী বলে দিলেন,
আপনার মনে এলো, আপনি বললেন লোকটা জাহান্নামী, লোকটা মুশরিক হয়ে গেছে, লোকটা কাফের হয়ে গেছে, লোকটা বেদিন হয়ে গেছে, লোকটা দিন থেকে বেরিয়ে গেছে, লোকটা খারিজি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আপনি বলে ফেললেন। এই যে কথাগুলো মন্তব্য করলেন, যদি এই মন্তব্যটা আপনি করে থাকেন তাহলে আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিনে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে এই কথা কেন বলেছিলেন। যদি আপনার উত্তর সঠিক থাকে তাহলে আপনি রক্ষা পাবেন, আর যদি সঠিক উত্তর না থাকে তাহলে আপনাকে এই মন্তব্যের জন্য জাহান্নামে যেতে হতে পারে। হয়তো আপনি আমায় বলে ফেললেন ওই দলটা জাহান্নামী, বলে ফেললেন না, বলে ফেললেন আপনি যে ওই দলটা জাহান্নামী, ওই দলটা রসুলকে মানে না, ওই দলটা আল্লাহকে মানে না, তারা ইসলাম মানে না, তারা নবী মানে না, ইত্যাদি কথাবার্তা বললেন না, বললেন না? দলকে বললেন না, বললেন না? কোনো ব্যক্তিরাই কিন্তু দলকে বলছে ওই দলের লোকেরা নবী মানে না, ওই দলের লোকেরা রসুল মানে না, ওই দলের লোকেরা ইসলাম মানে না। এই যে আপনি একটা মন্তব্য, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু এই যে মন্তব্যটা করলেন, এই মন্তব্যটার জন্য আপনি কি করে বলে দিয়ে একটা কথা, যদি আপনি বলেন হে আল্লাহ, সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত যতজন মুসলিম আসবে তাদেরকে তুমি ক্ষমা করো, এই যে ছোট্ট একটা কথা বললেন না, অতএব আদম থেকে শুরু করে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যতজন মুসলিম আসবে প্রত্যেকটা মুসলিমের পক্ষ থেকে আপনার জন্য একটা করে নেকি লিখা হবে। কেন? আপনি দোয়া করলেন, ক্ষমা চাইলেন, মাফ করে দিয়েন আল্লাহ, বলেন না? ঠিক একইভাবে যদি আপনি কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলেন যে ওই দলটা জাহান্নামে, নবী মানে না, রসুল মানে না, যদি সত্যি না হয় তাহলে সেই দলের যতজন মানুষ ছিল, আছে, থাকবে কিয়ামত অবধি, প্রত্যেকটা মানুষের একটা করে গুনাহ আপনার খাতা চাপানো হবে, কারণ আপনি না বুঝে মন্তব্য করেছেন। যদি সেটা প্রমাণ না হয় তাহলে, আর যদি আপনি প্রমাণ করতে পারেন হ্যাঁ নবী মানে তা প্রমাণ করে দেবো, তো সমস্যা নেই, বেঁচে যাবেন আপনি। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার তৈরি থাকুন, প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে আপনাকে একটা করে গুনাহ দেওয়া হবে, পাপ দেওয়া হবে, আর সেই পাপের জন্য কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে না পারলে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, জাহান্নামে যেতে হতে পারে। একটা হাদিস শুনিয়ে দিই এখানটায়। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিনে মুফলিস কে? রসুল্লাহ বলছেন মানিল মুফলিস। তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো মুফলিস কে? মানে অসহায় কে? সব থেকে বড় অসহায় কি জানো তোমরা? সাহাবারা কি বললেন? যার কাছে পয়সা নেই, টাকা পয়সা নেই, সেই অসহায়? রসুল্লাহ কি বল, না, সে অসহায় নয়। অসহায় কে? সেই ব্যক্তি অসহায় যে ব্যক্তি দুনিয়াতে অনেক নেকি, নামাজের একটা পাহাড়, রোজার একটা পাহাড়, জাকাতের একটা পাহাড়, বড় বড় নেকি, নেকির শেষ নেই, এক লম্বা লম্বা তার নেকির ভান্ডার রয়েছে। কিয়ামতের দিনে সে আসবে, তার পিছনে লম্বা লাইন, কারো মাল ছিনিয়ে নিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে নিয়ে মন্তব্য করেছে, কাউকে নিয়ে বাজে কথা বলেছে, কাউকে জাহান্নামী বলেছে, কাউকে মুশরিক বলেছে, কাউকে নবী মানে না বলেছে, কাউকে রসুল দ্রোহী বলেছে, কাউকে ইসলাম দ্রোহী বলেছে, ইত্যাদি কথাবার্তা। এই যে কথাগুলো বলেছেন না, কিয়ামতের দিনে সেই ব্যক্তি যার লম্বা লম্বা নেকির পাহাড় ছিল, নামাজের আছে, রোজার আছে, জাকাতের আছে, ইত্যাদি লম্বা পাহাড়, তাদের পিছনে লোকগুলো যাবে আর তারা বলবে যে আমাকে নিয়ে মন্তব্য করা হয়েছিল যে আমি মুসলিম ছিলাম না, হে আল্লাহ যদি আমি মুসলিম হয় তাহলে মিথ্যা বলেছে, আমার নামে অপবাদ দিয়েছিল, আজকে তার বিচার আমি চাই। এখন সেই দলের যতজন মানুষ থাকবে সবাই আপনার পিছনে দাঁড়াবে, সবাই আপনার পিছনে এসে দাবি পেশ করবে। যদি তার দাবিটা মিথ্যা হয়, যদি সে ভুল দাবি করে থাকে, তাহলে তার নেকি কেটে প্রত্যেকে বিলি করে দেওয়া হবে। আর যখন বিলি করা হবে সে শূন্য হবে, তার হাতে নেকি থাকবে না। আর তখন লাইন কিন্তু বাকি থাকবে, কারণ আপনি লম্বা লিস্ট বলেছেন, লম্বা দলকে বলেছেন, কিন্তু তো দলের লোকের নেকি শেষ হয়ে গেল, আপনার নেকি নেই। সেই নেকি, সেই ব্যক্তির গুনাহগুলোকে, অর্থাৎ এই দলের যতজন ব্যক্তি ছিল তাদের গুনাহ কেটে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, যে ব্যক্তি মন্তব্য করেছিল যে এরা নবী মানে না, এরা রসুল মানে না, এরা ইসলাম মানে না, এরা ইসলাম দ্রোহী ছিল, যারা বলেছিল তাদের ঘাড়ে তাদের গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামে ফেলা হবে। আমি বলছি না, এটা রাসূলুল্লাহ বলছেন। মুফলিস এ অর্থাৎ কিয়ামতের দিনে নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে, নেকির কাজ থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। নামাজও আছে, রোজাও আছে, যাকাত আছে, দান আছে, হজ আছে, উমরা আছে, সবই আছে, তারপর জাহান্নামে যাবে, কারণ সে মন্তব্য করেছিল। অতএব সাবধান। অতএব যদি কারোর সুনাম করতে না পারেন তো কমপক্ষে বদনাম করেন না। সুনাম করলে প্রশ্ন সম্মুখীন নাও হতে পারেন, সুনাম করলে কারো ভালো কথা বলে কাউকে নিয়ে আপনাকে জিজ্ঞাসা নাও হতে পারে কেন করেছিলেন, কিন্তু যদি আপনি কারো নামে বদনাম করেন, কাউকে দুর্নাম করার চেষ্টা করেন, কারো নামে কটাক্ষ মন্তব্য করেন, তাহলে আপনাকে 100% জবাবদিহি করতে হবে। আমি তৈরি থাকেন।
কারণ আপনি ভুল করছেন এই জায়গাটা যে আপনি না জেনে মন্তব্য করছেন। এখন আমি আসি কেন কথা বলছিলাম, যে গল্পটা বলতে গিয়ে ফিরে এলাম। একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে সমুদ্রের ধারে, বাস্তব ঘটনা একটা ঘটনা বলছি। সমুদ্রের ধারে একজন ছেলে বসে আছে, আর তার কোলে একটা মেয়ে মাথা দিয়ে শুয়ে আছে। যেমনটা বর্তমান চলছে অন্য লাইনে, কিন্তু এটা অন্য ভিন্ন কিছু বিষয়। এখন সেই মেয়েটার মাথায় হাত বুলোচ্ছে, আর কিছুক্ষণ পর পর সেই ছেলেটা তার মুখে বোতলে করে পানি দিচ্ছে। দূর থেকে একজন নেককার মানুষ, সেই মুহূর্তে নেককার মানুষ, সে একটা ভুল ধারণা পোষণ করছে যে কত বড় নোংরা ছেলে হতে পারে, কত বড় বাজে ছেলে হতে পারে, যে সে একটা প্রকাশ্যে খোলামেলা জায়গায় নদীর পাড়ে এসে সে একটা মেয়েকে কোলে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে তাকে পানি খাওয়াচ্ছে। কতটা বেয়াদব হতে পারে। কথাটা সত্যি না মিথ্যে? এখন সেই ব্যক্তি দূর থেকে ধারণা করছে এই কথাটাই। এখন তারপর তার মনে হলো, দেখি তো ব্যাপারটা কি, এরকম এরকম ব্যাপারটা কেন হলো। সে কাছে যায়, কাছে গিয়ে দেখে, জিজ্ঞাসা করে সেটাই লোকটা, মেয়েটাকে। তখন সে ছেলেটা বলে, মেয়েটা হচ্ছে আমার মা, শরীর খুব অসুস্থ, লম্বা সফর করেছি, তাই শারীরিক অবস্থা ভালো না থাকার জন্যে ক্লান্ত হয়ে পড়ে, তাকে আমি কোলে শুয়ে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি, আর মুখে পানি দেখে আমি একটু ভালো রাখার চেষ্টা করছি। এই যে আপনি দূর থেকে দেখেই মন্তব্য করলেন, না জেনে না বুঝে। কথাটা বুঝছি আমরা? জি। কিছু কথা যখন আপনি মন্তব্য করছেন, যদি সেই কথাটা সত্যি হয় তো আপনি রক্ষা পেয়ে যাবেন, আর যদি মিথ্যা হয় তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে, এটা ভুলে যাবেন না। আমি আবারও বলছি, সারা জীবন যদি আপনি মন্তব্য না করেন, সারা জীবন যদি কারো প্রশংসা না করেন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না কেন প্রশংসা করনি। কিন্তু যদি আপনি একটি বারের জন্য ভুল করে হলে মন্তব্য করে দেন, তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে। যদি ঠিক হয় তো বাঁচবেন, আর যদি ভুল হয় আপনাকে সমস্যায় পড়তে হবে। যার জন্যে যে কোনো কথা বলার আগে একবার নয় 100 বার ভাবেন আপনি যে কথাটা বলবো কিনা, বলা যাবে কিনা। বিশেষ করে যখন আপনি কোনো একটা দলকে নিয়ে কথা বলবেন, কোনো একটা সম্প্রদায়কে নিয়ে কথা বলছেন, কোনো একটা মাযহাবকে নিয়ে কথা বলছেন, তখন আপনাকে আরো বেশি সাবধান হতে হবে, আরো বেশি আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি বলেন শিরিক করলে জাহান্নামে যাবে, শিরিক করলে জাহান্নামে যাবে, বিদআত করলে জাহান্নামে যাবে, কুফরি করলে জাহান্নামে যাবে, কোনো সমস্যা নেই, এটা মন্তব্য না। আপনি একটা আমল দেখি কথা বলছেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে সে জাহান্নামে যাবে, না করে যাবে না, যে কেউ হতে পারে সে। যদি কোনো ব্যক্তি কুফরি করে জাহান্নামে যাবে, না করে যাবে না, সমস্যা নেই। কিন্তু আপনি যখন বলছেন তুমি জাহান্নামে যাবে, তখন সমস্যা আছে। কিন্তু কারণ আপনি একজন ব্যক্তিকে নির্দিষ্ট আকারে আল্লাহর ফয়সালাকে আপনি দিচ্ছেন কেন? আপনাকে বলতে কে বলে জাহান্নামে তুমি যাবে? অর্থাৎ এই যে আপনি ডাইরেক্টলি কোনো একটা ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলছেন তুমি জাহান্নামে যাবে, যদি সে জাহান্নামে না যায় আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। হয়তো কোনো ব্যক্তি, মনে করুন কোনো একজন ব্যক্তি হয়তো ভুল করেছে, পাপ করেছে, হয়তো আপনি দেখেছেন পাপ করেছে, তাকে সত্যিকার সে পাপ করেছে, কিন্তু যখন আপনি মন্তব্যটা করছেন তার নামে, ততক্ষণে সেই ব্যক্তি ইস্তেগফার তওবা করে ক্ষমা চেয়ে নিয়েছে আল্লাহর কাছে। হয়তো পাপও হয়েছে আর সে আল্লাহর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে, আমার ভুল হয়ে গেছে, হতে পারে এমনটা না? আপনি সেই পাপটা দেখেছেন কোনো একটা সময়কালে, আর আজকে আপনি মন্তব্য করছেন সে ওই পাপটা করছে জাহান্নামে, তাহলে আপনি গুনাহগার হবেন, যেহেতু সে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছ থেকে। কথা বুঝছি আমরা? অতএব বিগত জীবন নিয়ে দেখবেন আমাদের সমাজে যেটা হয়ে থাকে, দু একটা কথা বলেন এইখানটায়, কি হয়ে থাকে কথাটা আমাদের। যদি কোনো ব্যক্তি একটা সময় হয়তো অসৎ কর্মে জীবনযাপন করছিল, বিভিন্ন ভুল কাজে জীবনযাপন করছিল হতে পারে, এখন পরবর্তীকালে সেই ব্যক্তি নামাজি হয়ে যায়, সব অসৎ কাজ ছেড়ে দেয়, মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, ইত্যাদি ইসলামিক কাজ করে। এখন দেখবেন তাকে নিয়ে যখন সে বাই মিস্টেক কোনো ভুল কাজ করে দেয়, তখন তাকে কি দোহাই দেওয়া হয়, ও তো সে মাতালি ছিল এক সময়। কথা বুঝছেন ব্যাপারটা? যেটা কথার কথা, কিন্তু সে তো পাপই ছিল এক সময়, সে তো হারাম করছিল, এখন কত ভালো হবে। এই যে আপনি বিগত কথা নিয়ে কথা বললেন, অথচ সে ব্যক্তি ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, এখন সে ভালো হয়ে গেছে। কিন্তু আপনি বিগত জীবনে যে মন্তব্য করলেন, যদি সেই মন্তব্যের আগে তো ইস্তিগফার করে নিয়ে থাকে, তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে, যেহেতু আপনি ভুল বলছেন, যেহেতু আপনি তার নামে মন্তব্য করছেন। অতএব একটু সাবধান হতে পারে কাউকে নিয়ে মন্তব্য করার আগে। এখন বিষয় যেটা হচ্ছে, যে যে কাজটা করছে কি উদ্দেশ্যে করছে সেটা কিন্তু সে জানে। বিগত বক্তব্য হয়েছে, আগের বক্তব্য হয়েছিল কি বক্তব্য, যে যে কোনো কাজ করার আগে ইখলাস থাকতে হবে, আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এখন আমি সভা করছি, আমি বক্তব্য রাখছি, বা হয়তো আমরা এখানে বসে আছি, তার মানেই তারা এই উদ্দেশ্যে করছে, কথাটা ঠিক না ভুল?
আপনার কথা ভুল হতেও পারে, আপনি ভুল ধারণা রাখতেও পারেন, ভুল ধারণা রাখতেও পারেন, কারণ আপনার ধারণা ভুল থাকতে পারে, উদ্দেশ্য অন্য হতেও পারে, উদ্দেশ্য অন্য হতেও পারে। অতএব যখনই আপনি কাউকে নিয়ে কথা বলছেন যে ওরা এই উদ্দেশ্যে করছে, আমি একটু আগে কথা শুনলাম কেউ নাকি বলেছেন, বলতেই পারেন, আমি ডাইরেক্টলি কথা বলছি, তাকে আমি আবেদন করবো এখান থেকে ইস্তেগফার করেন, তাই সমস্যায় ভুগবেন। যদি আপনি মনে করে থাকেন, যদি আপনি এটা মনে করে থাকেন এটা ওই উপলক্ষে হচ্ছে, এটাও বিধাত হচ্ছে, তাহলে আপনার কোথাও না কোথাও ধারণা ভুল হচ্ছে, কারণ এটা সেই উদ্দেশ্যে করা হয়নি যেটা আপনি বলতে চাইছেন। আপনার উচিত ছিল প্রথমে খবর নেওয়া, কি উদ্দেশ্যে করা হচ্ছে, কেন করা হচ্ছে, তারপরে মন্তব্য করা দরকার ছিল। যেহেতু আপনি খবর নেননি আর মন্তব্য করেছেন, আর যদি আপনি ইস্তেগফার না করেন আর আমরা যদি আপনাকে ক্ষমা না করি, তাহলে আপনাকে কিয়ামতের দিনে ধরপাকড় হতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন কিনা? আমি তো আল্লাহকে বলবো কি যে আল্লাহ আমাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছিল, যদিও আমি তার দায়ী ছিলাম না। এখন খোলাখুলি বলছি কিন্তু, অতএব যাকে আমাকে নিয়ে কথা বলছি না, আমি এখানে আমাদেরকে নিয়ে বলছি না, কাউকে নিয়ে না, মন্তব্য করা থেকে দূরে থাকুন, মন্তব্য করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমি এখন আমার বক্তব্য দিকে আসি। আজকের বক্তব্য হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, বক্তব্য হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যে কাজগুলো আমরা করি সেটাই ঠিক, কথা ঠিক না ভুল? কি বলবেন? যে কাজগুলো আমরা করি অর্থাৎ মুসলিমরা করি তাই ঠিক বলা যাবে? মুসলিমরা সব ঠিক কাজ করছে কি? কি মনে হয় আপনাদের? আচ্ছা, আমাদের এই গ্রামটা কথাই বলি, আমি কাউকে নিয়ে কথা বলছি না, আমাদের মধ্যেই বলি, আমাদের এই গ্রামে কি ইসলাম বিরোধী কাজ হয় না? আচ্ছা, বেশিরভাগ বাদ দেন, কিছু মানুষ হলেও মদ খায় তো নাকি? মদ খায় কিছু লোক, খায় তো। আচ্ছা, মদ খাওয়া কি ইসলামে জায়েজ? কি মনে হয় আপনাদের? জায়েজ না। সুদ খায় জায়েজ, সুদ দেয় জায়েজ, ঘুষ নেয় ঘুষ দেয় জায়েজ, তারপরে জুয়া খেলে জুয়া খেলায় জায়েজ, কি বলবেন? মিথ্যা তো ম্যাক্সিমাম লোকই বলছে জায়েজ, কি বলবেন? তাহলে আমরা করছি মানেই ঠিক, কথা ঠিক কি? আমরা করছি মানেই ঠিক, কথাটা ঠিক না ভুল? কথাটা ভুল, আগে থেকে হয়ে আসছে মানেই ঠিক, কথা বলতে পারবেন? এই গ্রামটা না কাপাস হাড়িয়া, জানি না ব্যাপারটা কি হতে বাস্তব কি নাম জানি না, ঠিক আমি তো বলছি কথাটা, কাপাস হাড়িয়া গ্রামটার নাম। এটা বাস্তব নাম সম্ভবত, কোনো একটা কারণ ইতিহাস থাকতেই পারে, আমার শোনা মতে, জানি না বাস্তবটা আমরা বলবেন। একটা সময় ছিল এই দিকটায় কোথাও একটা জায়গা সম্ভবত হাড়ি কিছু একটা ব্যাপার ছিল, হাড়ি নিয়ে কোনো একটা কারবার ছিল একটা, ঠিক ভুল পরে কথা বলছি, ছিল না? ছিল না? ছিল এক সময়, এখন নেই। আপনি কি বলবেন? ওটা ঠিক ছিল, এখন ভুল করছি আমরা, বলবেন না? আপনি কি বলবেন? না, ওইটা ভুল ছিল, ভুল থেকে আমরা সরে এসেছি, এখন ভালো হয়েছি, বলবেন না? বলবেন না? আজকে গ্রামে হয়তো দেখা যাচ্ছে যে মদ খাওয়ার লোকের সংখ্যা মোটামুটি 10.5টা, ধরে নি একটা অ্যাভারেজ গড় ধরেন যে আজকে মদ খাওয়ার লোক সংখ্যা হচ্ছে অ্যাভারেজ 10টা, এপ্রিল হয়ে আসছে। আপনারা তালিম করলেন, ইমাম সাহেব বারবার বললেন, গ্রামের লোক মিটিং করলেন, একটা গোল টেবিল হলো, একটা সম্পর্কের মীমাংসা হলো, আর কথা হলো এটা খাওয়া যাবে না, খেলে তাকে বয়কট করা হবে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কিন্তু। আর এই সিদ্ধান্তে আসার কারণে বা গ্রামের ঐক্যমত্যের কারণে দেখা গেল মদ খাওয়ার পার্সেন্টেজটা 10 থেকে কমে হয়ে গেল 5, ঠিক না ভুল? কি বলবেন আপনি? এখন আপনি কি বলবেন? না 10% ঠিক ছিল, 5% ভুল হয়ে গেল, তাই বলবেন নাকি? যেটা আগে হয়েছে ওটা তো হয়ে আসছে মানে ঠিক, কথা ঠিক না ভুল? আমরা করছি মানে ঠিক, এটাও ভুল, আগে থেকে হয়ে আসছে মানেই ঠিক, এটাও ভুল। ভুল ভুলই হয়, আগে থেকে হয়ে থাক তাও ভুল হবে, সংখ্যায় বেশি করলে ভুল হবে, আজকে শুরু হলে সেটাও ভুল হবে, আর যদি আমরা করছি তাও ভুল হবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো একটা ভুল কাজ করে আর ইসলাম যদি সেটা সমর্থন না করে, সেটা ভুলই হবে। মানুষ সংখ্যাটা বেশি হোক অথবা কম, কোনো যায় আসে না, কোনো আসে যায় না, কারণ মানুষের সংখ্যার ভিত্তিতে কোনো কাজটা ঠিক কোনটা ভুল এটা সিদ্ধান্ত করা যায় না। আপনাকে মানদণ্ডে আসতে হতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যান, যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে যান, তাহলে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে ঠিক সেটাই যেটা কোরআন বলে, যেটা হাদিস বলে, যেটা সাহাবায়ে কেরামগণ বলেন। কথা ক্লিয়ার? যদি বলেন মানদণ্ডে আসেন যে কাকে দিয়ে মাফ করবেন আপনি, আমি বলছি এটা ঠিক, আপনি বলছেন ওটা ঠিক, উনি বলছেন সেটা ঠিক, তিনি বলছেন এটা ঠিক। এখন 4টা মতামত হলো, এখন কোনটা ঠিক কে বলবে? সবাই দাবি আমি ঠিক আছি, সবাই দাবি আমি ঠিক আছি। তাহলে এইখানে মীমাংসা করতে গেলে আপনাকে আসতে হবে যে ঠিকের মানদণ্ড কোনটা। মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামগণ ইমামগণ
যদি এর মধ্যে আসে তো সেটা ঠিক, আর না হয় তার মধ্যে সেটা ভুল। তাহলে মানদণ্ড আসতে হবে। অতএব সংখ্যায় আমরা বেশি করছি না কম করছি, আগে থেকে হয়ে আসছে না এখন শুরু হয়েছে, জানতাম কিনা জানতাম না, কোনো ফারাক পড়ে না, কোনো আসে যায় না, কোনো সমস্যা নেই, আর তাকে নিয়ে কোনো সমাধানের রাস্তা আসবে না। তাহলে মানদণ্ড হচ্ছে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবার ফতোয়া আছে কিনা, ইমামগণ বলেছেন বা করেছেন কিনা। আপনি আসেন, যদি এখানে আসে তাহলে সব ঠিক, আর যদি না হয় তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে, যেই করুন না কেন। বেশ কিছু কাজ আমরা করি, আপনি করেন আমি বিদআত বলি, আমি করি আপনি বিদআত বলেন, তিনি করেন উনি বিদআত বলেন, ইত্যাদি। আমি বেশ উদাহরণ দেবো কিছু করে, দেখবেন কয়েকটা জিনিস। কেন কথাগুলো বলছি আমাদেরকে? আমরা যেটা করি সেটাই ঠিক, এই কথাটা কোনো দিক থেকেই মান্যতা পাওয়ার যোগ্যতা নাই। ওই যে একটা বাংলায় কথা আছে না, বিচার যাই করুন না কেন তাল গাছটা আমার। সমাধান হবে? বিচার যাই হোক তাল গাছটা আমার, বিচার হবে না? হবে না মানে তুমি যাই বলো আমারটাই ঠিক, তুমি যাই বলো আমারটাই ঠিক, হবে বিচার? জি না, এর সমাধান জীবনে কোনোদিন হবে না। অতএব আপনাকে আসতে হবে, আমারটা না তারটা কারোটা ঠিক নয়, ঠিক সেটাই যেটা কোরআন বলছে, সেটাই ঠিক, সেটাই যেটা হাদিস বলছে ঠিক, সেটাই যেটা ইসলামে আছে সেটা ঠিক। তাদের সংখ্যায় কম হোক অথবা বেশি, আমি জানি অথবা জানি না, হয়ে আসছে না এখন শুরু হচ্ছে, সমস্যা নেই। আমি প্রথমে একটা কবিতা পড়ে, এসার আগে একটা কবিতা পড়েছিলাম, আঁখে গার বন্ধ হতো দিন ভি রাত হে, আঁখে গার বন্ধ হো তো দিন ভি রাত হে। দিনের বেলায় চোখ বন্ধ করলে দিনটাকেও রাত দেখাবে, দিনের বেলায় চোখ বন্ধ করলে দিনটাকেও রাত দেখাবে। এর জন্য সূর্যকে দোষ দেবেন আপনি? জি না, আপনি চোখটা খুলে দেখেন দিনই আছে, আপনার ভুল হচ্ছে কোথাও একটা। অতএব আপনি যদি চোখ বন্ধ করে কোরআন পড়েন, আপনি যদি চোখ না খুলে হাদিস পড়ার চেষ্টা করেন, দোষটা কার? হাদিসের না আপনার? আপনার। আমি আপনাকে এখানে দেখাবো কোরআনের আয়াত কত নম্বর সূরা কত নম্বর আয়াত, আমি আপনাকে দেখাবো হাদিস, হাদিসের নাম কি, কত নম্বর হাদিস। এখন আপনি যদি বলেন নতুন শুনলাম, দোষটা কার? হাদিসের নাকি আপনার? কি বলবেন? কথা বুঝলাম ব্যাপারটা? আমি আপনাকে দেখো কোরআন আয়াত কি বলছে, কত নম্বর সূরা কত নম্বর আয়াত, আয়াত উল্লেখ করব, তর্জমা মানে করব, আয়াত নাম্বার হাদিস নাম বলে দেবো আপনাকে। তারপর আপনি বলেন নতুন শুনলাম, আগে কোনদিন শুনেনি, এটা প্রথম শুনলাম, আমার কানে পড়লো, দোষটা কার? আপনার নাকি কোরআন হাদিসের? আমার, আপনার। কারণ অনেক কিছু বিষয় আমরা জানি না, হতে পারে এমনটা। অতএব আপনি যদি এটা বলেন যে আমরা শুনে আসছি মানে ঠিক, আমরা করে আসছি মানে ঠিক, আমাদেরটাই ঠিক, তাহলে এর সমাধান আছে? জি না। এর জন্য আমি সংক্ষেপে কথাটা বলতে পারি, সেটা হচ্ছে এটাই, প্রথমে আমাদেরকে নিরপেক্ষ হতে হবে। কোনো পক্ষে নয়, আমি কোনো পক্ষেরই থাকলাম না। নিরপেক্ষ হন, নিরপেক্ষ হয়ে আপনি বিচার করেন, নিরপেক্ষ হয়ে আপনি দেখার চেষ্টা করেন হাদিসে কি আছে, কোরআনে কি আছে। আমি উদাহরণ কিছু দেবো, অবশ্যই কিছু উদাহরণ আসবে, যে উদাহরণগুলো হয়তো আমাদেরকে কিছুটা অন্যরকম মনে হতে পারে। আমি হাদিসটা বলে প্রথম বলে নিই, রাসূলুল্লাহ কি বললেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সহিহ মুসলিম, সহিহ মুসলিম, হাদিস নম্বর 1718 নম্বর, 1718 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হাদিস নম্বর বললাম সহিহ বুখারীর 2550 নম্বর হাদিস, 2550 নম্বর হাদিস, দেখে নেবেন। হাদিসটা কি বলা হয়েছে? রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি ইসলামে নতুন কিছু তৈরি করলো, নতুন কিছু তৈরি করলো, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, বাতিল। এটা হচ্ছে হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ কি বললেন, মান ইখতারা ফিদ-দীনি মা লা ইয়াশহাদু লাহু আসলুন মিন উসুলিহি ফালা ইউলতাফাতু ইলাই। যদি কোনো ব্যক্তি নতুন করে ধর্মে কিছু তৈরি করে, নতুন করে কিছু আবিষ্কার করে, যার অস্তিত্ব কোরআনে নেই, যার অস্তিত্ব হাদিসে নেই, যার কোনো প্রমাণ সাহাবা থেকে নেই, যার কোনো প্রমাণ তাবেঈ থেকে নেই, যার কোনো প্রমাণ ইমাম থেকে, ইমামদের থেকে নেই, যদি এমন কোনো কাজ করে, রাসূলুল্লাহ হাদিস থেকে প্রমাণ কি বলছেন তিনি, যদি কোনো ব্যক্তি দ্বীনে নতুন কাজ আবিষ্কার করে, যার কোনো আসলত্ব নেই, হাকিকাত নেই, ফালা ইউলতাফাতু ইলাই, তার দিকে দেখা যাবে না, তাকে মোটেও মূল্যায়ন করা যাবে না, মূল্য দেওয়া যাবে না। এখন তারা সংখ্যাটা বেশি না কম যারা করছে, তারা পুরাতন নতুন, তারা বয়স্ক মানুষ না কম বয়সী মানুষ, বাচ্চা ছেলে না বুড়ো, কোনো যায় আসে না।
যদি তার কোনো অস্তিত্ব ইসলামে না থাকে, তার কোনো রকম প্রমাণ ইসলামে না থাকে, তাহলে তাকে মূল্যায়ন করা যাবে না। অর্থাৎ সেটাই হচ্ছে বিদআত, সেটা হচ্ছে বিদআত, সেটাই নতুন কাজ। আর যখনই বিদআত করবে, আল্লাহ রাসূল বলেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকটা বিদআত গুমরাহি। আমি বলছি না, কিন্তু রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা বিদআত গুমরাহি, পথভ্রষ্টের কারণ। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কে বলছেন এটা? আমি বলছি না, হাদিস বলছে এখানটায়, স্পষ্ট হাদিস এটাই। প্রত্যেকটা বিদআত গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। বিদআত কোনটা বলছেন এখানটায়? যে ব্যক্তি নতুন কোনো কাজ করলো যেটা ইসলামে ছিল না, হাদিসে নেই, কোরআনে নেই, সেইটাই নতুন কাজ, সেটাই বিদআত, সেটাই বিদআত। এখন যাই আপনি করবেন, ছোট করেন অত বড় করেন, সুবহানাল্লাহ পড়েন অথবা আলহামদুলিল্লাহ পড়েন, যাই করবেন সেটার পিছনে আপনাকে দলিল দিতে হবে। সুবহানাল্লাহ পড়া কোরআন আয়াত আছে, হাদিস আছে, আপনি পড়েন, কেউ মানা করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কোরআন আয়াত আছে, হাদিস আছে, আপনি পড়েন, কেউ মানা করবে না। কেউ মানা করছে করে দিন, যা মানা করবেন। নামাজ পড়ার কথা হাদিসে আছে, আপনি পড়েন, কেউ মানা করবেন না। কিন্তু নামাজ পড়তে গিয়ে আপনি নতুন করে আবিষ্কার করছেন না। এই যে নামাজের আগে আপনি লম্বা সময় খাচ্ছেন কি জন্যে? ইমাম সাহেব তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলেছেন, তাকবীরে তাহরিমা হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। আপনি মসজিদে ঢুকলেন, ঢুকেই আপনি এখন হাতটা ছেড়ে দিয়ে লম্বা সময় খাচ্ছেন। কি পড়ছেন আপনি? আপনি জানেন, আমি এটা উল্লেখ করছি না। কিছু পড়ছেন আপনি? আপনি যে কাতার বন্দি করা সত্ত্বেও, কাতারে দাঁড়িয়ে যাওয়ার পরও আপনি যে হাত বাঁধছেন না, ইমামের ইক্তিদা করছেন না, কি ব্যাখ্যা দেবেন আপনি? কি ব্যাখ্যা দেবেন? আপনি মসজিদে প্রবেশ করলেন, ঢুকেই বসে পড়লেন। কেন বসে পড়লেন? কোনো দলিল নেই। আছে দলিল? কোনো দলিল নেই, জাল হাদিসও নেই। অথচ সহিহ বুখারী হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস, সহিহ বুখারী বর্ণনা। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে 2 রাকাত সুন্নাত পড়ে। আর আপনি আল্লাহর বান্দা ঢুকেই বসে পড়লেন মসজিদে গিয়ে। দলিল নেই, হাদিস নেই, ফতোয়া নেই, কোথায় পেয়েছেন আপনি? এখন বললেই নতুন কথা হয়ে যাবে, বললেই নতুন কথা হয়ে যাবে। স্পষ্ট বুখারী হাদিস, যারা আলেম হয়েছেন, যারা মুফতি হয়েছেন, তাদেরকে বুখারী পড়তে হয়, কম্পালসারি বিষয়, পড়তেই হবে কম্পালসারি। সেই বুখারী হাদিস বলছে, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন অবশ্যই 2 রাকাত সুন্নাত পড়ে তারপরে বসে। হাদিস এটা। আপনি কি করলেন? মসজিদে ঢুকেই বসে পড়লেন, তারপর উঠে গিয়ে আপনি সুন্নাত পড়ছেন। কেন বসে পড়লেন আপনি? দলিল দেন। নেই। কেন করছেন? হয়ে আসছে, করে আসছি, দেখে আসছি। আমি আবারও বলছি, আপনি 1000 লোক হতে পারেন, লাখো লোক হতে পারেন, কোটি কোটি লোক হতে পারেন, যদি দলিল না থাকে সেই আমলের কোনো মূল্য দেওয়া যাবে না, ইসলামেও না, আর মুসলিমরাও দেবে না, কোনো মূল্য দেওয়া যাবে না, কোনো মতেই না। আরে প্রমাণ দেন, একটা হাদিস পেশ করেন পারলে, যে হ্যাঁ এই সম্পর্কে হাদিস আছে, যে গিয়ে বসতে হবে প্রথমে। কোথায় পেয়েছেন আপনি? ইমামা গিয়ে বসে পড়ছেন, মুক্তাদে গিয়ে বসে পড়ছেন, কোনোই কারণ নেই, কোনোই ব্যাখ্যা নেই, কোনোই দলিল নেই, শুধু হয়ে আসছে, দেখে আসছে, করে আসছে। আজব দলিল। কোথাকার দলিল এটা বলতে পারেন? দলিল হতে হবে কোরআন, দলিল হতে হবে হাদিস, দলিল হতে হবে আপনার সাহাবাদের আমল, দলিল দেখার পারলে আপনি ইমামদের মতামত। 4 জন ইমাম রয়েছেন, একটা ইমাম নাম উল্লেখ করতে পারেন আপনি, করে দেখেন আমাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। 4 জন ইমাম, কোনো একটা ইমাম মতামত দেখান আপনি যে উনি বলেছেন অমুক ইমামের ফতোয়া হচ্ছে মসজিদে ঢোকে প্রথমে বসতে হবে, তারপরে উঠতে হবে। দেখান আপনি। নেই। হাদিস নেই, কোরআন নেই, সাহাবাদের আমল নেই, ইমামদের ফতোয়া নেই, আপনি কেন মানছেন? আপনি কোন মুহাদ্দিস বলতে পারা যায়? আমি কোথাকার মুসলিম? অতএব আপনার এই ইসলামের কোনো প্রয়োজন ইসলাম আছে? আমি আবারও বলছি, কিন্তু যদি আপনি এটা বলেন যে বিচার যাই হোক তাল গাছটা আমার, তাহলে আসসালামু আলাইকুম, আপনি আসতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন যে সঠিকটা প্রমাণিত হোক, প্রমাণ হোক, দলিল নিয়ে আসেন, কথা বলেন, কোনো ফারাক যায় আসে না, যে হালে হোক সেই হালটা মানতে সমস্যা নেই, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কি বলছেন ঠিক না ভুল। অতএব একটা নয়, এরকম কয়েকটা বিষয় আমি দেখাবো যেগুলো আমরা করছি, কোনো অস্তিত্ব নেই। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিস সামনে কি বললেন? হাযাল হাদিস মিম্মা ইয়ামবাগি আন ইউতারা বিইসতিমালিহি ফি ইবতালিল মুনকারাত ওয়া ইশাআতিল ইস্তিদলাল বিহি কাযালিক। ইমাম নওয়াবী কি বললেন? যে এই হাদিসটা, অর্থাৎ রাসূলুল্লাহ কি বললেন, যে ব্যক্তি নতুন কোনো আবিষ্কার করবে যার কোনো অস্তিত্ব ইসলামে নেই, সেটা বাতিল, ফালতু কাজ যে কেউ করতে পারে, দলটা ছোট না বড় কোনো ফারাক পড়ে না।
লোকগুলো পুরাতন নতুন কোনো ফারাক পড়ে না, লোকেদের বয়স কম না বেশি তাও কোনো আসে যায় না। আর ঠিক একইভাবে তারা কবে থেকে করে আসছে তারও কোনো মূল্যায়ন করা যাবে না যদি সেটা প্রমাণিত না হইতে হবে। কোনো প্রমাণ নেই, আমল করা যাবে না, এটাই বাস্তব কথা। আর তিনি কি বললেন? বাতিলুন গায়রা মুতাদিন বে, এমন একটা আমল যা বাতিল, প্রত্যাখ্যাত, ফালতু, কোনো কাজ নেই, গুনাহ হবে। যে কথাটা বলতে গিয়ে ফিরে এলাম, একজন সাহাবা যখন দেখছেন যে রাসূলুল্লাহ নামাজ শুরু করে রুকু চলে গেছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করে, আবু বকর তিনি কি করছেন, মসজিদের গেট থেকে রুকু করতে করতে নামাজে শামিল হচ্ছেন। মসজিদের গেট থেকে রুকু অবস্থায় মাথা গড়ি করে হাঁটুতে হাত দিয়ে হালকা পা আগে বাড়িয়ে বাড়িয়ে তিনি জামাতে শামিল হচ্ছেন গেট থেকে। ঠিক ভুলটা পরে বলছে, কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন পরে শোনাচ্ছি আমাদেরকে। কি বলছেন? রাসূলুল্লাহ বলেছেন তোমরা নামাজে শামিল হওয়ার চেষ্টা করো। তিনি কি করছেন? যখন দেখলেন রাসূলুল্লাহ রুকু করে গেছেন, তিনি গেট থেকে রুকু করতে করতে জামাতে শামিল, আস্তে আস্তে হেঁটে হেঁটে। রাসূলুল্লাহ যেহেতু পিছনে দেখতে পেতেন, তিনি দেখতে পেলেন, দেখার পর কি বললেন যে আবু বকর তোমাকে আল্লাহ আরো বেশি উৎসাহ দেখ, আরো বেশি আমল করার তৌফিক দেখ, কিন্তু তুমি এই কাজটা পরে আর করবে না, ফালা তাউদ, এই কাজ তুমি করবে না। তার মানে এই ভুলটা, মানে ওই গেট থেকে রুকু করতে করতে মসজিদে প্রবেশ করবে না, তুমি এসে তারপরে তুমি রুকুটা করো। এখন কথা হচ্ছে, একজন সাহাবা যিনি ইমামকে রুকু অবস্থায় দেখে তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, গেট থেকে রুকু করতে করতে আসছেন, আর আমি আল্লাহর বান্দা, ইমাম দাঁড়িয়ে গেছে, হাত বেঁধে ফেলেছে, আর আমি এখন হাত নামিয়ে লম্বা মুখে কি একটা আওড়াচ্ছি লম্বা সময়কাল, কেন বলতে পারেন? কি বলতে পারি আমরা? তিনি রুকু করে আসছেন, আমি এখানে লম্বা সময় পার করছি কেন? হয় আমরা মূল্যায়ন করছি নামাজের, অথবা মূল্যায়ন করছি না জামাতের, অথবা মূল্যায়ন করছি না ইমামের, অথবা মূল্যায়ন করছি না নামাজ ইসলামের, আমরা ইচ্ছা মতো কাজ করছি, কিন্তু কি বলছেন আপনি তারও কোনো অস্তিত্ব নেই। আমি আজকে আপনাকে এখানে বলি পরিষ্কার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, স্পষ্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করছে নিয়তের উপরে। এটা স্পষ্ট হাদিস, এই বুখারী হাদিস, 1 নম্বর হাদিস, একবার না 7বার হাদিসটা এসেছে। কিন্তু কি বললেন? সমস্ত আমল, সমস্ত নেকির কাজ নির্ভর করছে নিয়তের উপরে। কথাটা ঠিক, কিন্তু নিয়ত পড়তে হবে, কে বললাম আপনাকে? কোথায় পেয়েছেন দেখান আপনি আমাকে একটা হাদিস, একটা হাদিস দেখান, জাল হলেও চলবে। আপনি একটা হাদিস দেখান যে ফজরের নামাজ পড়তে গেলে, ফজরের নামাজ 2 রাকাত পড়বো, আমি ফরজ নামাজই পড়বো, শুনে বাদ দেন, দরকার নেই। ফজরের নামাজ আমি 2 রাকাত পড়বো, আর সেই 2 রাকাত নামাজ পড়তে গেলে আমাকে মুখে নতুন করে একটা আবিষ্কার করার নিয়ত করতে হবে। একটা হাদিস দেখান, জাল হলেও চলবে। জাল হোক, বানাওয়ার হোক, গল্প হোক, হাদিস দেখাবেন, কিন্তু হাদিস হতে হবে। রাসূল বলেছেন, সাহাবারা বলেছেন, দেখাবেন আপনার হাদিস একটা, আপনি পারবেন না, নেই, কোথাও নেই। ছাড়েন হাদিস, পরে কথা বলি, তাবেঈ করেছেন তাও নেই, সাহাবারাও করেননি। 4 জন মহামতি ইমাম, কোন একটি নাম বলেন? যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবে লিখে গেছেন ফজরের 2 রাকাত নামাজের নিয়ত এটা হবে, দেখান আমাকে, নেই। আপনি দেখান ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি লিখে গেছেন কোথাও কোন একটা বইতে, তিনি বই লিখেছেন, কিন্তু কোন একটা বইতে লিখেছেন যে ফজরের 2 রাকাত নামাজ পড়তে গেলে এই নিয়তটা পড়তে হবে নামাজের আগে, দেখান আপনি আমাকে, নেই। আবু হানিফা লিখলেন না, মালিক লিখলেন না, শাফিঈ লিখলেন না, আহমদ বিন হাম্বল লিখলেন না, তাহলে হাদিসে নেই। সাহাবারা করলেন না, তাবেঈনরা করলেন না, তাবা তাবেঈনরা করলেন না, 4 জন ইমাম করলেন না। আপনি কোথাকার পণ্ডিত ভাই যে আপনি করছেন? বলতে পারেন কেন করছেন আপনি? আমি আবারও বলে দিচ্ছি, যে কাজ করবেন আপনি, যাই করেন, ছোট করেন অথবা বড় করেন, যদি তার প্রমাণ থাকে, প্রমাণ পেশ করতে পারেন, তা আপনি করে যান, কেউ মানা করবে না, কোনো আপত্তি নেই। আর যদি সে আমলটা প্রমাণিত না হয়, তাহলে আপনাকে একবার নয় 100 বার ভাবতে হবে, সরে আসতে হবে। আপনি 100 খান বিদআত করার চাইতে একটা সুন্নত করেন, এটাই অনেক বেশি, এটাই অনেক ভালো। 100 খান বিদআত করার চাইতে একটা সুন্নতের মান অনেক বেশি, কারণ বিদআত করলে জাহান্নামে যেতে হবে, বিদআত করলে রাসূলের হাতে পানি পান করতে বঞ্চিত হতে হবে। একটা হাদিস শুনি এখানটায়, কিয়ামতের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাউজে কাউসার সামনে পানি পান করে বসে থাকবেন, পানি পান করাচ্ছেন তিনি কাদেরকে? তার উম্মতকে, পরিচিত হচ্ছেন, পরিচয় পাচ্ছেন, আর তিনি পানি পান করাচ্ছেন। একটা দল আসছে, একটি দল আসছে সেখানে পানি পান করতে। তারা রাসূলুল্লাহকে চিনতে পারছেন, আমাদের রাসূল, আমাদের নবী, পানি পান করবো গিয়ে। রাসূলুল্লাহ চিনতে পারছেন যে এরা আমার উম্মত, কারণ তাদের উজুর জায়গা চমকাচ্ছে, কপাল চমকাচ্ছে, হাত চমকাচ্ছে, চিনতে পারছেন তিনি।
মাঝখানে একটা বাধা আসছে, ফেরেশতারা তাদেরকে রুকে দিচ্ছেন, বাধা দিচ্ছেন যে আসতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ কি বললেন? ওদেরকে আসতে দাও, এরা আমার উম্মত, ওদেরকে আমি পানি পান করাবো। কি বলছেন? কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন যে এদেরকে আসতে দাও, এরা আমার উম্মত, ওদেরকে আমি পানি পান করব, আসতে দাও। উপর থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে বাণী আসছে, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা গায়্যারু বাদাক। সেই বুখারী আর দেখে নেবেন কি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনি পৃথিবী ছেড়ে চলে আসার পরে এই আল্লাহর বান্দারা কত কি নতুন নতুন আবিষ্কার করেছিল। কে বললেন? আমি বললাম? জি না, কিয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহকে শোনানো হচ্ছে, আপনি জানেন না আপনি পৃথিবী ছেড়ে আসার পরে এরা ইচ্ছা মতো বানিয়ে কাজ করে গেছে, ইচ্ছা মতো তারা বিধান তৈরি করেছে, নতুন নতুন আবিষ্কার করেছে, অতএব তাদেরকে হাউজে কাউসারে পানি পান করতে দেওয়া যাবে না। কত বড় দুর্ভাগ্য বলতে পারেন? অতএব যারা মনে করছেন যে ইসলামের নামে আমল হওয়া জরুরি, আমল পরিমাণিত হোক অথবা না হোক, কোথাও তো ভুল হচ্ছে। যদি মনে করেন যে ইসলামের নাম থাকলেই হবে, মুসলিমরা করলেই হবে, আমরা করলেই হবে, আলেমরা ফতোয়া দিলেই হবে, তাহলে সাবধান থাকেন। কারণ কোন আমল কবুল হওয়া না হওয়ার জন্য প্রাথমিক শর্ত হচ্ছে তা প্রমাণিত হতে হবে, তা প্রমাণিত হতে হবে। কে করছে, কারা করছে, সংখ্যায় কম না বেশি, এটা কোনো বিবেচনা বিষয় থাকবে না। কিয়ামত আল্লাহ ধরবেন না, আল্লাহ শুনবেন না। আর স্পষ্ট হাদিস তিনি বললেন, তার মানে পরবর্তীকালে মানুষ আসবে যারা ইসলামের নামে নতুন নতুন আবিষ্কার করবে, এটা স্পষ্ট। কিন্তু আপনি জানেন না মানে এটাই যে আমাদের উম্মত থাকবে, এই উম্মত থাকবে, তারা নতুন নতুন আবিষ্কার করবে। দু একটা কথা এখানে বলি, দেখবেন সবাই বিদাত মনে, সবাই পুরো গ্রামে মানুষ দেখবেন তাকে বিদাতি মনে করেন। আচ্ছা বলেন দেখি, কবরে সিজদা করা কেমন, ঠিক না ভুল? কি বলবেন? আমার জানা মতে এই গ্রামে যত ভাই বোন আছেন সবাই শিরক মনে করেন। কারণ মাথা হচ্ছে আল্লাহর জন্য, সিজদা শুধুমাত্র কোথায় হবে? আল্লাহর সামনে হবে। কথা বলছি আমরা, মাথা হচ্ছে আল্লাহর জন্য, আর সিজদা শুধুমাত্র আল্লাহর কাছেই হতে হবে, আর কোথাও হওয়া যাবে না। জানেন না? জানেন না? কিন্তু মুসলিমরাই করছে আবার সিজদা, করছেন না? কবরে কি সিজদা? জি, মাজারে যান, আপনি আজমিরে যান, দেখতে পাবেন কবরে চাদর চাপানো আছে, ফুল দেওয়া আছে, সিজদা করছে, হাত তুলে দোয়া করছে, মানত মানছে। মানছে না? মানছে না? আপনি ঠিক মনে করেন না? মনে করেন না? আমার জানা মতে এই গ্রামে কেউ ঠিক মনে করেন না, সবাই ভুল মনে। কেন ভুল মনে করেন? কারণ এই সকল কাজগুলো আল্লাহর জন্য জরুরি, আল্লাহর জন্য হওয়া উচিত, এটা আল্লাহর কাছেই হওয়া উচিত। সিজদা আল্লাহর সামনে হওয়া উচিত, আর দোয়া আল্লাহর কাছেই করা উচিত, মানুষের কাছে নয়। মানুষের জন্য দোয়া করা যায়, মানুষের কাছ থেকে দোয়া করা যায় না, সবাই জানে কিন্তু এটা। তাহলে যেটা আপনার কাছে ভুল সেটা তার কাছে ঠিক, আবার সে ঠিক মনে করছে এবার কি, যে হ্যাঁ অবশ্যই মূল্যায়ন করতে হবে। সেই দলের বেরেলবিদের কথাই বলছি, সেই বেরেলবিরা দেখবেন বাম মায়া পায়ে হাত দিয়ে সালামও করছে, মাথাও সিজদাও করছে। আপনি ঠিক মনে করবেন না, কেন মনে করতে পারছেন না? কেউ তো ঠিক করছে না, তারাও দলিল দিচ্ছে ওইটাই যে আমি করে আসছি না, আমার বাপ দাদা থেকে আগে থেকে হয়ে আসছে, পুরাতন দলিল। এতগুলো মানুষ করে আসছি আমরা, পুরো বেরেলবি সমাজ করছি, আমরা সিজদা করছি, পুরো বেরেলবি সমাজ আমরা চাদর চাপাচ্ছি। ভুল হতে পারে? তারা মনে করছে তার দলিল দিচ্ছে, কিন্তু যদি সেটা দলিল না হয়, যদি সেই দলিলটা গ্রহণযোগ্য না হয় হাদিস কোরআনে না থাকার জন্য, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না যেটা আপনি বলছেন, যদি হাদিস কোরআনে না থাকে তবে। অতএব যাই করবেন আপনি, ছোট কাজ করেন অথবা বড় কাজ করেন, আমি নাম উল্লেখ করে বলতে পারি, কিন্তু নাম উল্লেখ করে বলতে পারি। গত জুমায় একটা বক্তব্য দিয়েছিলাম, এই জুমার আগের জুমাটায়, আর সহজ করে বলেও দিই, কিন্তু বলতেও হবে বিষয়গুলো, না বলতে হবে না। হাদিস কি আছে, আমরা করছি কি, হাদিসে আছে কি আর আমরা করছিটা কি। আপনি আমাকে একটা দলিল দেবেন, একটা দলিল দেবেন যে একজন ব্যক্তি মারা গেল, আর মারা যাওয়ার পরে তাকে ঘিরে গোল করে বসে কোরআন তেলাওয়াত করা যাবে। দলিল দেন আমার পারলে, কোথাও আছে? একটা দেখান। সাহাবা ইকরামরা সফরে গিয়ে মারা গেছেন, জিহাদে গিয়ে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, বাড়িতেও মারা গেছেন। আচ্ছা সবটা বাদ দেন, রাসূলুল্লাহকে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তিকাল হয়, তিনি তার বাড়িতে 3 দিন শুয়ে আছেন, কবরস্থ হননি। একটা প্রমাণ দেন যে কোনো একজন সাহাবা তিনি তার মাথার গোড়াতে গিয়ে সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন, পড়েছেন? দেন প্রমাণ পারলে দেন। আবু বকর মারা গেলেন, কেউ পড়েছিল না। উমর মারা গেলেন, কেউ পড়েছিল না। আপনি পড়ছেন কেন? আমাদের হয়ে আসছে, এই যে হয়ে আসছে, পড়ে আসছি, করে আসছি, এই কথা শোনাবেন না।
আর শুনিয়ে কাজও নেই, আর শুনতে বাধ্যও নয়, আর শুনে মূল্যায়ন করতেও বাধ্য আমি না। কেন নয়? কারণ আমি আপনাকে দেখাবো কোরআন হাদিস, আপনিও পারলে কোরআন হাদিস দেখান। কে করেছে, কারা করে, সংখ্যায় কম না বেশি, আমাকে দেখাবেন না, কাউকে দেখাতে হবে না। আপনি মুসলিম, আমিও মুসলিম, পারলে কোরআন হাদিস প্রমাণ দেন, আর না চুপ থাকেন, এটা বেশি ভালো হবে। করব ভুল, গাজওয়ারি করব, চোর মায়ের ডাগর গলা, চোর মায়ের ডাগর গলা, এটা করলে তো হবে না। ওদের একটু সাবধান হয়। আমরা আবার বলি, যে কাজগুলো করছে, আপনি ছোট হোক বড় হোক, আমি কথাটা বলতে গিয়ে ফিরে এলাম। কবরস্থ করা হলো, এখন রেওয়াজ আছে, করতে হবে। কি করতে হবে? খেজুরের ডাল কাটতে হবে। কটা? 1 2 3 4, আগামী 5 হবে। পরের দিনে পুরো খেজুর গাছ নিয়ে এসে পুঁতে দেওয়া হবে। হয়তো সম্ভাবনা না হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ একটাকে ভাগ করে গাড়লেন, আপনি 4টে গাড়ছে, মানে কি হয়? যে ধরেও নিয়ে হাদিসটাকে, আমি রাসূলুল্লাহ 2টি কবরের পাশ দিয়ে পার হচ্ছিলেন, সেই হাদিস নামে বলতে দেবো ইনশাআল্লাহ। কি করলেন? তিনি দুটো কবরের পাশ দিয়ে পার হচ্ছেন। দীর্ঘ পুরাতন কবর ছিল, পুরাতন কবর, কিন্তু পুরাতন কবর ছিল, কবরের পাশ দিয়ে পার হচ্ছেন। আর সেখানে তিনি জানতে পারলেন তিনি নবী ছিলেন, রসুল ছিলেন। ওহী হলো উপর থেকে, আসমান থেকে, আল্লাহ কাছে, আল্লাহ পক্ষ থেকে, যে এই দুজন কবরে শাস্তি হচ্ছে। বাস্তব এটাই না? তো তিনি জানতে পারলেন 2টি কবরে শাস্তি হচ্ছে। তিনি কি বললেন? যে এই দুজন কবরের শাস্তি হচ্ছে, এটা পাপের জন্য তোমরা কাজ করো, এটা খাজুরের ফালি ডাল নিয়ে এসো। তিনি ডাল আনা করালেন, নিয়ে আসার পরে 2 ভাগ করলেন, একটা খাজুর ডালকে 2 ভাগ করলেন, মাঝে ফেলে দিলেন। 2 ভাগ করে দিয়ে তিনি 2টো কবরে গেড়ে দিলেন বা পুঁতে দিলেন। তারপর কি বললেন? যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডালটা শুকানো অবধি, যতক্ষণ না শুকিয়ে আছে ততদিন আল্লাহ এদের কবরের আযাবটাকে হালকা রাখবেন। এটা হাদিস না? এটা তো হাদিস, পুরো হাদিস এটাই। কিন্তু তাহলে তিনি কতগুলো বিষয় হলো এখানটায়। তিনি কবরটা পুরাতন ছিল, কবরটা নতুন না পুরাতন? পুরাতন ছিল। তিনি জানতে পারলেন শাস্তি হচ্ছে, তিনি জানতে পারলেন শাস্তি হচ্ছে। তিনি আশা করলেন এটা করলে শাস্তি কম হতে পারে, আশা করলেন, কিন্তু শিওর না। কি বললেন? আল্লাহ হতে পারে আল্লাহ শাস্তিটা কম করে দেবেন, যে তিনি রসুল হতে অবশ্যই কম করবেন। তিনি রসুল বা নবী ছিলেন, আমরা সকলে জানি। তার হাতে বরকত ছিল, তার হাতে বরকত ছিল। আর যারা কবরে রয়েছে তারা পাপী ছিল, কিন্তু তারা কিন্তু পাপী, পাপ উল্লেখ করা হচ্ছে এখানটায়, তারা পাপী ছিল। ওদের পাপী ছিল, তাই তার কবরে শাস্তি হচ্ছিল। আর যিনি বলছেন তিনি একজন নেককার মানুষ, এবং সর্ববৃহত্তম নেককার মানুষ, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাতে বরকত ছিল। তো তিনি তার হাতের বরকতে হয়তো আজ কম হওয়ার সম্ভাবনা ছিল। আমরা কি করছি বলুন তো? নতুন কবরে কাটছি, একটা ভুল, না জেনে কাটছি। আমি যাকে কবরস্থ করছি, যাকে কবর দিচ্ছি, তার কবর শাস্তি হচ্ছে। আপনাকে কে বললো? কে বলেছে আপনাকে? কে বললো? বলুন, নাম কোন দ্বারা দেখি, কে বললো আপনাকে? তা তিনি জেনে করলেন, আপনি না জেনে করছেন, প্রথম ভুল এখানটায়। 2 নম্বরে তিনি পুরাতন কবর করলেন, আপনি নতুন কবর করছেন, আরেকটা মিস্টেক করলেন। তিনি একটা ডাল 2 ভাগে ভাগ করে গাড়লেন, আপনি একটা কবর 4টা গাড়ছেন। ঠিক করছেন, ভুল করছেন? কথা বুঝছি আমরা। রাসূলুল্লাহ জানতে পারলেন কবরে শাস্তি হচ্ছে, তাই গাড়লেন, আর আপনি সব কবরে গাড়ছেন। ইমাম হোক, আলেম হোক, মুফতি হোক, নেককার হোক, পরেশগার হোক, হাজি হোক, উমরাকারী হোক, সব হোক, সমস্যা কিন্তু কাটতে হবে। কারণ আমরা শিওর তার কবর শাস্তি হচ্ছে। নাউযুবিল্লাহি মিন আস্তাগফিরুল্লাহ। আপনি যখন খেজুরের ডাল গাড়ছেন কবরে, তার মানে আপনি ঘুরিয়ে সাক্ষী দিচ্ছেন কবরের ব্যক্তি শাস্তি হচ্ছে। আমার হাতের বরকতে হয়তো শাস্তি কম হবে, বলতে পারবেন আপনি? তারপর মারাত্মক দিক যেটা, যিনি কবরস্থ হচ্ছেন তিনি হয়তো নেককার নামাজি ছিলেন, আর যিনি কবরে গাড়ছেন তিনি নামাজি ঠিক মতো পড়েন না। এখন বলেন তো, শাস্তি কমবে না বেড়ে যাবে? আমি যুক্তিতে বলছিলাম নাকি? আপনি যে হাদিস দিয়ে কথা বলছেন না, যদি করতে হয় হাদিস মোতাবেক কি করেন দেখান। আর এখানে পুরোপুরি এটা ছিল মুজিজা, রাসূলের খাস ছিল একটা। তার থেকে মারাত্মক দিয়ে বলে দিয়ে আবারও, যারা উমরা করতে গেছেন, যারা হজ করতে গেছেন, আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ আমাদেরকে, যারা গেছেন তারা ভালো করে জানেন। কিন্তু মদিনায় একটা কবরস্থান আছে, কি নাম? জি, মদিনার কবরস্থান নাম কি? বাকি গারকাদ, বাকি গারকাদ, আমাদের বাকিগুলো পরিচিত। তো মদিনার কবরস্থান আছে, বিরাট এরিয়া। এখন মোবাইল দেখতে পেয়ে যাবেন, যারা উমরা করতে তারা ভালো করে দেখে এসেছেন না? আচ্ছা বলেন, একটা কবরের কথা বলা আছে কিনা? কোন একটা মদিনায় কি খেজুর গাছ কমিয়ে আছে মনে হচ্ছে আপনাকে, নাকি মনে হয়? নাকি ওখানে আলেমরা জানে না মনে হয়? নাকি ওদের হাতে বরকত নেই? নাকি মদিনার লোকদের শাস্তি হয় না? কোনটা? কিছু একটা হচ্ছে নিশ্চয়ই।
এত বড় একটা কবরস্থান, একটা খেজুরের ডাল নেই কেন? প্রথম কথা, মক্কায় একটা কবরস্থান আছে কিন্তু দেখেছেন কোনদিন? জি না। যারা হজ করতে যান বা হজ যাচ্ছেন বা গেছেন, যারা ঘুরে এসছেন বা উমরা করেছেন, তারা সকলেই জানেন মক্কা মদিনায় গেলেই ভালো করে জানেন যে দুটি কবরস্থানে একটাও নেই। তারা কি জানে কম, বুঝে কম, নাকি আপনারা বেশি বুঝে পেলেন? কোনটা ঠিক? কেন কথাটা বলছি বলে দিই এখানটা, যে আমরা যে অযৌক্তিক কিছু, আমি আবার বলি ওই জন্য যেটা বলছিলাম যে আমরা করছি মানে ঠিক, আমরা করছি মানে ঠিক, এই জায়গাটাই সম্পূর্ণ ভুল। আপনি করছেন মানে ঠিক হতে পারে, আমি না বলছি না, আবার ভুল তো হতে পারে, ভুলও হতে পারে। অতএব ঠিক সেটাই, যদি কোরআন মোতাবেক হয় অবশ্যই ঠিক, আপনি করলেও ঠিক, না করলেও ঠিক। যদি হাদিস মোতাবেক হয় আপনি করলেও ঠিক, না করলেও ঠিক। আর যদি কোরআন হাদিস মোতাবেক না হয়, আপনি কেন, সারা বিশ্বের মানুষ করলেও সেটা ভুল, বিশ্বের মানুষ করলেও সেটা ভুল। আজকের দিনে বর্তমান সময়ে নারী স্বাধীনতা নামে একটা ভুল আন্দোলন চলছে, শুনেছেন না? নারী স্বাধীনতা নামে কি করতে হবে? স্বাধীনতার মূল টার্গেটটা কি? ওদের কাপড় খুলে দাও, ওদের কাপড় খুলে দাও। জি, খারাপ করে বলছি কথাটা আমি, করছে দেখছেন না? যত কম কাপড় তত বেশি স্বাধীনতা প্রেমী আর কি। যত বেশি, মহিলাদের বলছি, মহিলা ছেলেদের নয়, মেয়েরা যত কম কাপড় পরতে পারবে তত বেশি তারা স্বাধীনতা খেয়াল, তাদের স্বাধীনতা বেশি আছে। মনে করছেন না? করছেন না? এটা কতটা ভালো হতে পারে, আপনি কি ব্যাখ্যা দেবেন? আপনি সাপোর্ট করেন, সমর্থন করেন, যেটা একা বলছেন না, সারা বিশ্ব বলছে কিন্তু। তাহলে মানুষ সংখ্যাটা বেশি হলে ঠিক হলে আপনাকে এটাকেও মানতে হবে। তসলিমা নাসরিন একা নয়, তার সঙ্গে লোক সংখ্যাটা কম না, অনেক লোক সংখ্যা। আপনি সাক্ষ্য দেন তাহলে। আজকে হিজাবকে ভুল হবে দেখানো হচ্ছে, আজকে মুসলিমদের মুখে দাড়িটাকে ভুল হবে দেখানো হচ্ছে। আজকে ফতোয়া দেন, যেহেতু সারা বিশ্বের বেশিরভাগ মানুষ দাড়ি পছন্দ করছে না, যেহেতু সারা বিশ্বের বেশিরভাগ মানুষ পর্দা পছন্দ করছে না, তারপরে পর্দাটা ভুল, দাড়ি রাখাটা ভুল বলতে পারবেন আপনি? তাহলে সংখ্যা বেশি হলে যদি ঠিক হয়, তাহলে এগুলোও ঠিক মনে করতে হবে আপনাকে। আজকে আপনাদেরকে আমি এই গ্রামের কথাই বলতে পারি, এই গ্রামে যদি খোঁজ করে দেখা যাবে যে খুব বেশি হলে 105 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কতজন মানুষ? গোটা গ্রাম মিলে বলছি, গোটা গ্রাম মিলিয়ে দেখা যাবে যে মোটামুটি 105 জন মানুষ হবে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। তাহলে 95% অর্থাৎ 95% মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ছেন না। যদি সংখ্যাটাই ঠিক হয়, তাহলে আপনাকে সাক্ষী দিতে হবে 95টা মানুষ যেটা করছে, নামাজ পড়ছে না, সেটা ঠিক, আর 5 জন মানুষ যেটা করছে, নামাজ পড়ছে, এটা ভুল। বলা যাবে কথাটা? অতএব সংখ্যার ভিত্তিতে ঠিক ভুল বলা যায় না, এটা আপনিও জানেন, আমিও জানি। সত্যি এটাই, সত্যি এটাই। কিন্তু আমরা মানতে পারছি না। কেন মানতে পারছি না? পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, জনবল আছে, তাই পাওয়ার দেখাবো। আপনি যতই দেখান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছে পাওয়ার কিন্তু সবই সীমিত। আল্লাহর মোকাবেলায় পাওয়ার সবই সীমিত, খুবই সীমিত, তার মোকাবেলা করা যায় না। অতএব একটাই ভালো কথা বলা, এটাই উচিত হবে, এটাই যে আমরা মুসলিম, আমরা কোরআনকে ভালোবাসি, ইসলাম ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। অতএব আমাদের একটাই তরিকা হওয়া উচিত, আর সেটা হচ্ছে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাই করেন, মৃত্যু উপলক্ষে করেন, কারো জন্ম উপলক্ষে করেন, খাতনা উপলক্ষে করেন, বিবাহ উপলক্ষে করেন, যে উপলক্ষে করেন না কেন, যাই করবেন আপনি একটিবার দেখার চেষ্টা করেন যে আপনি যেটা করছেন ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে, তার সপক্ষে কোরআনে কোনো আয়াত আছে কিনা, হাদিস কিছু আছে কিনা, মুফতিদের কোনো ফতোয়া, মুফতি মানে ইমামদের কোনো ফতোয়া আছে কিনা। ইমাম মানে এই ইমাম নয় কিন্তু, 4 জন ইমাম কথা বলছি, আবু হানিফা, মালিক, শাফি আর আহমদ হাম্বল রাহিমাহুমুল্লাহদের কোনো ফতোয়া আছে কিনা। যদি থাকে আপনি নেন আর আমল করেন, আর যদি না থাকে তাহলে আপনি সরে আসেন। আপনি কত নেবেন এমন মশলা যেটা আমরা মানছি কিন্তু ইসলামে নেই, ইসলামে ফতোয়াই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সীমিত অনেক বেশি। কি বলবেন? সীমিত না অনেক বেশি? যখনই আমরা কাউকে কবরস্থ করি, মানে দাফন করি আর কি, উদাহরণ দিয়ে কথা বলি, কিন্তু দাফন করছি, পরপর 3-4 দিন আমরা কবরে যাই, যাই তো যাই না? জি যাই তো। কি করতে যাই আমরা? দোয়া করতে। আচ্ছা বলেন দেখি, আমি যদি দোয়াটা কবরস্থানের পাশ দিয়ে করি, তো আল্লাহ তাকে কি দেবে না? দেবে তো নাকি? তা আমি সবকে বাদ দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে ঠিক মায়ের বাপের কবরটাকে সামনে করে দোয়া করলাম কেন? কথাটা বুঝছি না আমরা? এতগুলো কবরস্থ ব্যক্তি আছে, যদি আমি সবার জন্যই দোয়া করি, হে আল্লাহ তুমি এই কবরস্থানে যতজন ব্যক্তি শুয়ে আছেন সবাইকেই তুমি কবর শাস্তি থেকে মওকুফ করো, আল্লাহ শুনবেন না? শুনবেন না? শুনতে পারেন না? পারেন না?
শুনবেন তো? তারপরে আমার মাও সামিল, বাবু সামিল, আমার ভাইও সামিল, আমার দাদাও সামিল, সবাই সামিল না? জি না। আমি কি করছি, যেহেতু কবর দিয়েছি আমি এখন ঠিক ওই কবরটা সামনে গিয়ে হাত তুলে দোয়া করছি। কিবলা মুখ আছে না উত্তর দিক না দক্ষিণ দিক দেখার দরকার নেই, হাতে দোয়া শুরু করলাম। আপনি হাতে দোয়া করার সমস্যা নেই, আমি ওটা বলছি না। কিন্তু আপনি এই যে কবরস্থানকে বাদ দিয়ে একটা বিশেষ কবরকে কি দোয়া করছেন, তার মানে আপনি কোথাও না কোথাও কি বলেন, আপনি হে আল্লাহ তোমার রহমত কম তো একটু আমার মাকেই দাও বেশি করে, বাকি থাকা বাদ, এমনটাই বলছেন না? এখন বললে কথা শুনতে খারাপ লাগবে আপনাকে, কেন আপনি করলেন এই কথা বলতে পারেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। আম্মা আয়েশা কি বলছেন, আমার বাড়িতে যখনই তার পালা পড়তো তখনই তিনি ওই বাকরিয়া গারকাতে গিয়ে দোয়া করতেন, কবর জিয়ারত করতেন। প্রত্যেক রাতে যখনই তিনি আমার কাছে আসতেন সেই রাতেই তিনি ওখানে গিয়ে জিয়ারত করতেন। কোথায়, কবর না কবরস্থান? কি বলবেন, কবর না কবরস্থান? কবরস্থান, পুরো কবরস্থান দোয়া করতেন তিনি, একটা জায়গায় নয়। আর আমরা কি করছি, একেবারে বিশেষ করে একটা কবরে গিয়ে সামনে দাঁড়াচ্ছি আর গোল করে, কিন্তু কেউ উত্তর দিকে মুখ করে, কেউ দক্ষিণ দিকে মুখ করে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, চারদিকে মুখ করে দোয়া করছি আর মনে করছি আমরা আমাদের দোয়ায় বাম্মা পার হয়ে যাবে আর বাকি দরকার নেই, এটা মনে করছি আমরা না? কেন করছি কথাটা? অথচ রাসূলুল্লাহ দোয়া করছেন কিবলা দিকে মুখ করে হাত তুলে। কবরস্থান কোন দেখা আছে কি? কবরস্থান সামনে হতে পারে, পিছনে হতে পারে, সাইডে হতে পারে, যাওয়ার আছে নেই, কোনো আসে যায় না, কোনো সমস্যা নেই। দোয়াটা হওয়া জরুরি, দোয়াটা হওয়াটা জরুরি। আর ঠিক একইভাবে দেখবেন আমাদের সমাজের রেওয়াজ কথা বলছি, যখনই আমাদের কোনো আত্মীয় মারা যায়, একান্ত আত্মীয় আর কি, বাপ মা ভাই বোন স্ত্রী স্বামী কিছু একজন যখন মারা যায়, তখন দেখা যায় পরপর বেশ উঠোটি কয়েকদিন নামাজ টামাজ বেশ মাশাআল্লাহ ভালোই চলে। তারপর ঠিক সপ্তাহখানে পেরিয়ে গেছে, আস্তে আস্তে কমতে কমতে 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে একেবারে শূন্য। কি এটা, কি ব্যাখ্যা দিচ্ছেন আপনি? আমি মৃত্যু সম্মান করলাম না অসম্মান করলেন আপনি? এই যে আমাদের ভুল রেওয়াজ, এগুলো কি সমর্থন করা যায়? মানে বলে সমর্থন করা যায় কিনা? অতএব যদি মনে করেন যে আমরা করলেই ঠিক, তাহলে এটাও ঠিক মনে করেন আপনি? ঠিক বলতে পারবেন এটা, যে হ্যাঁ মৃত্যু হলে 4-5 দিন সপ্তাহে নামাজ পড়ো, তারপর না পড়লেও চলবে, এটা ঠিক? বেশিরভাগ মানুষ এটাই করছে, কিন্তু তার ঠিক না ভুল? ভুল, এটাও ভুল। বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না, এটাও ভুল। বেশিরভাগ মানুষ পর্দা সমর্থন করছে না, এটাও ভুল। বেশিরভাগ মানুষ মিথ্যা বলছে, এটাও ভুল। অতএব ভুল ভুলই হয়, সংখ্যায় কম হোক আর বেশি কোনো আসে যায় না, ভুলটা ভুলই হয়। কিন্তু অতএব সংখ্যা দেখাবেন না, আর সংখ্যা বিচারে আপনি যাবেন না, সংখ্যা নিয়ে আপনি কোনো মতেই গৌরব করতে পারেন না। অতএব ঠিকটা ঠিক বলেন, ভুলটাকে ভুল বলেন। সংখ্যায় কম হলেও ঠিক আর সংখ্যায় বেশি হলেও ঠিক। যদি ভুল হয়, ভুল যে কেউ হতে পারে, একজন ব্যক্তি ভুল করতে পারে, আবার 1000 জন ব্যক্তি ভুল করতে পারে। এটাই বাস্তব দিক, এটাই বাস্তব দিক। অতএব আমরা আবার আসি, সালাফে সালেহিনগণ বেশ কিছু বিষয় কথা উল্লেখ করেছেন। কেন বলছি কথাগুলো আবার মনে করে দিই। তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবেন, আপনি যা কিছু করেন, যে সুন্নতগুলো ছিল ইসলামে সেগুলো জানতে পারলাম না আমরা, আমাদের কাছ থেকে উড়ে গেল। আচ্ছা বলেন দেখি, কিছু সুন্নত আমি উল্লেখ করি এখানে, আমরা করি কিনা বলবেন, কিন্তু করলে হাত তুলবেন। কজন করেন না তারা হাত তুলবেন। মোটামুটি এখানে ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ নামাজ ম্যাক্সিমাম মানুষ পড়েন। পড়েন না পড়েন না? জি পড়েন। এখানের মধ্যে কতজন মানুষ আছেন যারা মাগরিবের আগে 2 রাকাত সুন্নত আছে জানেন? হাত তুলেন দেখি, কজন ব্যক্তি? জি জানেন, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর। মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত নফল নামাজ আছে বা সুন্নত নামাজ আছে। এই সুন্নতটা আমাদের সমাজ জানে না। দায় কার? দোষীকে। জানতে কেন পারলো না? যেটা হাদিসে আছে সেটা জানতে পারলো না, যেটা হাদিসে নেই, যার হাদিসেও নেই, সেটা ব্যাপক হারে প্রচার লাভ করলো কেন? দায়কে। এখানে দায় কোনো আলেম নয়, কিন্তু এখানে সব থেকে বড় যেটা মাথা সেটা হচ্ছে কে? কার নাম দেবেন? সব থেকে বড় মাথা যে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছিল, হে আল্লাহ আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করেই ছাড়বো, যার জন্য আমি জাহান্নামী হলাম। কে বলেছিল এটা? ইবলিস বলেছিল। কি বলেছিল? হে আল্লাহ তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলে আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করেই ছাড়বো, যার জন্য আমি জাহান্নামী হলাম। আর তারই প্রতিফল আজকে 95% বেনামাজি। কি বলবেন আপনি? না বলতে পারবেন? তারই প্রতিফল আজকে মুসলিমদের মধ্যে ঘুষ অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে পাপ মনে করতেই পারছে না। তারই প্রতিফল হিসাবে জুয়া, মিথ্যা, 2 নম্বরি, চিটিং, সব রকম কাজ মুসলিমদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। কেন পড়ছে?
আলেম ফতোয়া দিচ্ছে, মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন যে এটা করা যাবে না, সবাই হারামই বলছেন, ফতোয়া নাই করছেন, তারপরেও করছে মানুষ। কেন করছে? কি ব্যাখ্যা দেবেন আপনি? করছে এই জন্যেই কারণ ইবলিশ ওখানে চ্যালেঞ্জ করে এসেছিল, কিন্তু ইবলিশ ওখানে চ্যালেঞ্জ করে এসেছিল যে আমি তোমার উম্মতকে, তোমার সৃষ্টিকে আমি কি করব? গুমরাহ করবো, পথভ্রষ্ট করবো। আর সে করছে, কিন্তু সে আর আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। যে কথা বলছিলাম, তো প্রথম একটা সুন্নত দেখেন, যে সুন্নতটা আমরা জানি না, সেটা কি? মাগরিবের আজানের পরে নামাজের আগে দুর্গার সুন্নত আছে, আমরা জানি না, আবার জানলে আমলও করি না। একটা দিক। 2 নম্বর দিক, এটা জানি আমরা অনেকেই, কিন্তু আমল করি না। কেন করি না? কোনো ব্যাখ্যা নেই। প্রত্যেক নামাজের আগে উজু মিসওয়াক করা সুন্নত, জানি না আমরা? কজন করেন? হাত তুলে উঠবেন। আর কথা বলছি আমরা, প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা সুন্নত, করছেন? করছেন না। যেটা সুন্নত আছে সেটা করছেন না, যেটা ইসলামে নেই সেটাকে সুন্নত বলে মেনে চলছেন, আমল বলে মানছেন, নেকির কাজ বলে মানছেন। এখন জবাবদিহি তো করতেই হবে, জবাবদিহি তো করতেই হবে। আবার আসি যে কথা আগে বললাম বিষয়টা, মসজিদে ঢুকে মসজিদের আদব হচ্ছে 2 রাকাত সুন্নত পড়ে বসা, আমি আগে বসে বললাম। 4 নম্বর দিক, প্রত্যেকটা সভা সমিতি বৈঠক শেষে একটা দোয়া পড়তে হয়, যাকে বলা হয় কাফারাতুল মাজলিস। কি বলতে হয়? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। কজন জানেন? জানি না, আর জানলেও মনে থাকে না, ভুলে যায়। উজু পরে পড়তে হয়, নামাজে পরে পড়তে হয়, বৈঠক শেষ করে পড়তে হয়, আমরা জানি না। উজুর শেষে একটা দোয়া করতে, সেটা আমরা জানি, কিন্তু ঠিক একই হবে। দেখুন, সূরা ফাতিহা পড়তে হয় প্রত্যেক নামাজে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারী হাদিস। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না বা সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ গ্রহণযোগ্যতা রাখে না, গ্রহণ হবে না। কে বললেন? রাসূলুল্লাহ বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, হাদিস এটা। এখন হচ্ছে কোন নামাজ? জানাজার নামাজ। সূরা ফাতিহা হচ্ছে, কেন হয় না? সমস্যা না? হাদিস বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর এখানে আমি নামাজ সূরা ফাতিহা পড়লামই না। সহিহ বুখারী হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস কি বলছেন? তিনি সূরা ফাতিহা পড়লেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে সূরা ফাতিহা পড়ছেন আপনি, কি বললেন? হাদিহি সুন্নাত নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে তোমার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বা তরিকা। তরিকায়ে মুহাম্মাদি হচ্ছে জানাজার নামাজের সুন্নাত কি? সূরা ফাতিহা পড়া। আমরা পড়ছি না, কি মনে করছি? আবার ব্যাখ্যা দিচ্ছি, এটা নামাজ, এটা দোয়া। তো নামাজ যদি না হয় তো আল্লাহ কেন বলছেন আপনি? নামাজ যদি না হয় সালাম আলাইকুম কেন বলছেন আপনি? যদি নামাজ না হাত কেন বাঁধছেন আপনি বলতে পারেন? নামাজই তো এটা। প্রত্যেকটা হাদিসে বই খুলেন আপনি, প্রত্যেক হাদিসে বই সালাতুল জানাজা, সালাতুল জানায়েজ, জানাজার নামাজ। আর আমি বলছি না দোয়া এটা, অতএব নামাজ নয়, এটা সূরা ফাতিহা পড়তে হবে না। যেখানে সূরা ফাতিহা পড়তে হতো সেখানে সূরা ফাতিহা পড়লেন না, যেখানে সূরা ফাতিহা পড়তে হতো সেখানে আপনি সূরা ফাতিহা পড়লেন না, পড়তে মওকাও দিলেন না। এত স্পিডে নামাজটা পড়েন আপনি, সূরা ফাতিহা পড়তেই পারা গেল না, দুঃখজনক বিষয় এটা। কিন্তু যেখানে সূরা ফাতিহা নয়, কোরআন তেলাওয়াত নিষেধ, সেখানে কি আবার সূরা পড়ছেন আপনি? কবরকে ঘিরে শুরু করলেন, একবার সূরা 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার ইখলাস পড়েন, 3 বার নাস পড়েন, হাবি জাবি পড়তে শুরু করলেন। যেখানে সূরা কোরআন পড়তে মানা করা হলো সেখানে কোরআন পড়তে শুরু করলেন, আর যেখানে কোরআন পড়তে বলা হলো সেখানে আপনি পড়লেন না কেন? জবাব কে দেবে? যদি ঠিক করছেন সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই, আপনার জবাব আমি নেব না, আপনাকে আমি জিজ্ঞাসা করতেও যাব না, আর দলিল চাইতেও যাব না, কিন্তু জবাব দিতে হবে আপনাকে একদিন অবশ্যই, সেটা হচ্ছে আল্লাহর কাছে। কারণ যখন রাসূলুল্লাহ সামনে বলবেন, তিনি আপনাকে দাঁড় করিয়ে বলবেন যে আমি হাদিসে বলে এসেছিলাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমার সাহাবা তরিকা দেখিয়ে দিল সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে, তুমি কেন পড়লে না? আপনি কি বলবেন? আমার ফতোয়া ছিল পড়া যাবে না তাই পড়ি নাই, আমাদের লোকেরা পড়ে না তাই পড়ি নাই, আমাদের মুফতি ফতোয়া দিয়েছে তাই পড়ি না, তাই বলবেন? পারলে বলবেন, সমস্যা নেই। রাসূল এটাও বলবেন, আমি তোমাদের বলে এসেছিলাম ঘরকে কবরস্থানে বানাবে না, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়াজআলু ফিহা শাইয়্যাম মিনাল কোরআন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানায়ো না, সেখানে তোমরা কোরআন তেলাওয়াত করো। তার মানে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যায় না। রাসূল বলবেন না? বলবেন না? আমি তোমাকে কবরস্থানে কোরআন পড়তে মানা করেছিলাম, আর তুমি সেখানে শুরু করলে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা নাস পড়ো, ফালাক পড়ো।
যদি জবাব দিতে পারেন তো থাকেন, যান, সমস্যা নেই, আমার জবাব লাগবে না, আমাকে জবাব দিতে দরকার নেই, আমি জবাব নেবই না, চাইবো না আপনার কাছ থেকে, আমার দরকারই নেই আপনাকে। কারণটা কি? আমি হাদিস বুঝি, আমি কোরআন বুঝি, আমি ইসলাম বুঝি, আর আমি আমার রসুলকে বুঝি। আমি আপনাকে দেখতে বাধ্য নই, আমি আপনাকে দেখতে বাধ্য না। অতএব আপনি যেটা করছেন যদি প্রমাণ থাকে আপনি চোখ বন্ধ করেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে ভুল হচ্ছে তাহলে আপনাকে সাবধান হতে হবে। আপনাকে সাবধান কেন করছি তাও বলে দিই, তা না আপনি কিয়ামতে কালকে বলবেন তো, বলতেই পারেন আপনি। ওনারা তো ছিলেন, ওনারা জানতেন ঠিক কোনটা ভুল, বলেননি কেন? অতএব আজকে মাইকের মাধ্যমে খোলাখুলি বলছি, যেটা হাদিসে নেই, যেটা কোরআনে নেই, সেটা ইসলাম না। আর তাকে ইসলাম মনে করে চলবেন না, করলে পস্তাবেন এখানে এবং সেখানে। অতএব একটি বার হলেও দেখার চেষ্টা করে আপনি যেটা করছেন সেটা ইসলামে আছে কিনা, যদি থাকে আপনি করেন। আমি আবারও বলে দিই, তরিকায়ে মুহাম্মাদি না থাকলে যতই ভালো আমল হোক না কেন, সংখ্যায় যত মানুষই করুক না কেন, যত বেশিরভাগ করেন না কেন, আপনি কোনো ফারাক পড়ে না, কোনো আসা যায় না, কবুল হবে না, কোনো মতে হবে না। কারণ তরিকা না থাকলে কবুল হবে না, সত্য এটাই। অতএব যাই করেন আপনি, ছোট হোক বা বড় হোক, আপনি একটি বার দেখার চেষ্টা করেন। জিকির করবেন আপনি, কোরআন তেলাওয়াত করবেন আপনি, যাই খাওয়াবেন আপনি, যাই করেন আপনি করেন, সমস্যা নেই, কিন্তু আপনি একবার দেখার চেষ্টা করেন ইসলামে আছে কিনা। যদি থাকে তো করেন, না থাকলে সরে আসেন। আজকে আমাকে জবাব না দিলেও আল্লাহকে কি জবাবদিহি করতে হবে আপনাকে। আমাকে জবাব না দিলেও, আপনি আপনার বিরুদ্ধে মোকদ্দমা করতে না পারলেও আমার রসুল আপনার বিরুদ্ধে মোকদ্দমা করবে। আর সে ভালো করে বলবেন কিয়ামতের দিনে যে আমি এই কথাগুলো বলে তুমি করলে কেন। তখন যদি জবাবদিহি করতে পারেন, জবাব দেওয়ার ক্ষমতা থাকে, আপনি করে যান, চোখ বন্ধ, সমস্যা নেই। আর যদি না পারেন তাহলে সাবধান হন। অতএব আবার মনে করে দিই, তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল রাখেন। যদি একটু 19-20 হয় আল্লাহ কবুল করবেন না। আমি সহজ করে বলি, যদি আপনি নামাজ পড়ছেন, মনে করুন ফজরের নামাজ পড়ছেন না, সুন্দর আবহাওয়া, রাত জেগে আছে, কোনো টেনশন নেই, সমস্যা নেই, নামাজ পড়তে গিয়ে আপনার মনে হলো যে আজকের আবহাওয়া তো ভালো আর শরীরটাও ভালো আছে, তাই কাজ করি, ফজরের নামাজের সিজদা কটা মোট? যে 8টা সিজদা, মাশাআল্লাহ, 4টে সিজদা ফজর নামাজ। শুনুন বলছি, কিন্তু শুনুন, বাদ দিয়ে বলছি। তো ফজরের নামাজের মোট সিজদা কটা? 4টে। এখন যদি আপনি বলেন যে আমি 4টে জায়গাতে 6টা করে নিই, কি করবেন? হবে? কি বলবেন? জি সবাই বলেন, জোরেই বলেন একটু দেখি। কেন হবে না? প্রশ্নটা হবে কেন হবে না? তরিকায় নেই, তরিকায়ে মুহাম্মাদিতে এটা নেই, তরিকায়ে মুহাম্মাদি লিস্টে এটা পড়ে না। অতএব যদি সিজদা, যেটা সব থেকে ভালো আমল, রাসূলুল্লাহ বলছেন আকরাবু মা ইয়াকুন আবদান রাব্বি ওয়া হুয়া সাজিদ, একজন মানুষ সব থেকে নিকটবর্তী আল্লাহ কোথায়? সিজদা অবস্থায়। আপনি যতই ভালো অবস্থা থাকেন, যতই আরামে থাকেন, রিল্যাক্সে থাকেন, আপনি ফজরের নামাজে গিয়ে না, কোনো একটা নামাজে 2টি জায়গায় 3টে সিজদা করতে পারবেন না, কারণ ইসলামে নেই, তরিকায় নেই, তাই সেটা কবুল হবে না, যতই ভালো আমল হোক না কেন। তাহলে আমল শুধু ভালো হলে হবে না। আমি তো জিকির করছি, আমি তো কি করছি? জিকির করছি। খারাপ কি করছি? ভুল করছি নাকি? তাই আমি দোয়া করছি, তো ভুলটা কোথায় করছি? দোয়াটাও ভুল নয়, জিকিরটাও ভুল নয়। কথা বলছি আমরা। মানুষ খাওয়াচ্ছি, ভুল নাকি? না, অবশ্যই ভুল না, ঠিক। মানুষ খাওয়ানো ঠিক, জিকিরও ঠিক, মানুষ খাওয়ানো ঠিক, দোয়া করাও ঠিক, কিন্তু তরিকাটা ভুল। কি বললাম? তরিকাটা ভুল। নামাজ পড়ছেন সেটাও ঠিক, সিজদা করা সেটাও ঠিক, কিন্তু এক্সট্রা সিজদা করাটা কি? ওইটা ভুল। কথা বলছি আমরা। তো সিজদা করলেই হবে না, সিজদা করলেই হবে না। এখন সিজদা করতে ইচ্ছা হলো, আরে পূব দিয়ে সিজদা করে ফেললেন, সিজদা হবে? জি না। তো সিজদা করলে হবে না, সিজদার নিয়মে হতে হবে, ইসলামিক নিয়ম মেনে করতে হবে আপনাকে। অতএব জিকির করেন, ইসলাম নিয়ম মেনে করেন, মানুষকে খাওয়ান, ইসলামিক নিয়ম মেনে খাওয়ান, দোয়া করেন, ইসলামিক নিয়ম মেনে করেন। আপনার নিয়মে করতে কে বললো আপনাকে? ইসলাম নিয়ম শেখায়নি আপনাকে? সব শিখেছি ইসলাম একটা একটা করে আপনাকে। কখন জিকির করবেন, কতবার করবেন, কিভাবে করবেন, জোরে না আসতে তাও বলেছে ইসলাম, বলেনি আপনাকে? সবই শিখেছে। আপনি সেইগুলোকে বাদ দিয়ে নতুন করে আবিষ্কার করলেন, দল বেঁধে শুরু করলেন একটা জিকির। কোথায় পেয়েছেন আপনি বলতে পারেন? আর এই আল্লাহ আল্লাহ জিকির কোথা থেকে এলো? আল্লাহ আল্লাহ জিকির। শেখ মতিউর মাদানী একটা গল্প শুনিয়েছেন, খুব ভালো একটা গল্প, ভালো লাগে শুনতে কথাটা। এই আল্লাহ আল্লাহ জিকির নিয়ে কথা বলেছেন তিনি। কি বলেন জানেন? বলছে একজন ছেলে সৌদি আরবে গেছে, কাজের খাতিরে গেছে,
এখন মাস 6 পরে সে মাকে ফোন লাগিয়েছে, তার মাকে ফোন লাগিয়েছে। এখন ফোন লাগিয়ে বলছে মা, মা কি বলবে? হ্যাঁ বল বেটা। ফের বলছে মা, বলছে হ্যাঁ বল। ফের বলছে মা, বলছে হ্যাঁ বল, কি বলবি তো? ফের বলছে মা। এখন মা কি বলবে? আমার ছেলে পাগল হয়ে বলবে না? মা ভালো আছো, মা খেয়েছো, মা ঠিক আছো, মায়ের টাকা লাগবে, কিছু তো বলতে হবে না, কিছু তো বলতে হবে আপনাকে না, শুধু মা। ফোন ধরেই মা। ফের বলছে হয় কি বলি বল, ফের মা, ফের মা। কি মানে হয় এটা? কোন মানে হয়? তো আপনি যে আল্লাহ 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 কি মানে বলতে পারেন? কি মানে আল্লাহ? সুবহানাল্লাহ বলেন, আল্লাহ মহান। তো সুবহান নেই, আকবার নেই, লা ইলাহা নেই, শুধু আল্লাহ। আল্লাহ কি বলবেন? এক পাগল, এক মহা পাগল, এর জ্ঞানই নেই। কি বলছি আমি? শুধু আল্লাহ জিকির হয়। আল্লাহ একটা নাম, সেই নামের আগে কিছু বলতে হয়, পরে কিছু বলতে হয়। সুবহানাল্লাহ বলতে হবে আপনাকে, আল্লাহ বলতে হবে আপনাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা হাওলা বলতে হবে। কিছুটা বলেন আপনি, শুধু আল্লাহ কোথায় পেলেন? আপনি কোথায় পেয়েছেন? কি হয়েছে আল্লাহ? আল্লাহ কি? আল্লাহ একটা নাম, অবশ্যই আল্লাহ সম্মানী নাম, অতি মহাসম্মানী নাম, কোনো দ্বিমত নেই। কিন্তু আল্লাহ জিকির কি? দিন আল্লাহ জিকির হয় না, আল্লাহ নামে জিকির হয় না। আল্লাহর নামে জিকির করতে আপনাকে আগে কিছু বলতে হয়। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটা অর্থ প্রকাশ পাচ্ছে। শুধু আল্লাহ কি মানে হয়? আবার করছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এক মহাপাগল। ইল্লাল্লাহ মানে কি হয়? শুধু আল্লাহ, শুধু আল্লাহ কি মানে হয় বলুন আমাকে? শাব্দিক অর্থ বলছি আপনাকে। ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ, কেবল আল্লাহ, কি মানে হয়? কেবল এটা কি বলতে হবে তো? শুধু আল্লাহ, লা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। তো এই যে কিছু কথা আমরা মনে করছি নেকির, এটা নেকির কাজ, এটা শুধু নামে নেকির কাজ। আমি আবারও বলছি, তরিকা যদি মুহাম্মদ না থাকে, তরিকা যদি রাসূলের না থাকে, আপনি যতই বেশি করেন আল্লাহ শুনবেন না, তো শুনবেন না। আর আপনি আমাকে বোঝাতে আসবেন না, আপনি আমাকে বুঝাতে আসবেন না, কারণ আমি আপনার কথা বুঝতে কোনো মতেই সমর্থন নই, রাজিও না। আপনি পারলে আমাকে কোরআন দেখান, হাদিস দেখান, সামনে নিয়েছে কথা বলেন, কোনো সমস্যা নেই। আপনি আমার গল্প শোনাবেন না, কে করেছে, কত বড় করেছে, কতদিন করেছে, সংখ্যায় তারা কত হতে পারে, আমাকে শোনাবেন না। আমি শুনতে বাধ্য না, আমি ইসলাম দেখতে বাধ্য, আমি কোরআন দেখতে বাধ্য, আমি হাদিস দেখতে বাধ্য, আমি রসুলকে দেখতে বাধ্য, আমি আল্লাহকে দেখতে বাধ্য, আমি আপনাকে দেখতে বাধ্য না। আমি আপনাকে দেখতে বাধ্য মোটেও ছিলাম না, আজও নেই। অতএব আপনাকে ভাবতে হবে আমি কি বলছি, কাকে বলছি। অতএব যাই কিছু করছি আমরা আবারও মনে করে দিই, তরিকায়ে মুহাম্মাদি খেয়াল করতে হবে। আপনি যাই করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, খাওয়ান, জিকির করেন, তাসবিহ করেন, দোয়া করেন, যা কিছু করবে সব করেন, কিন্তু তরিকাটা হতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি দেখেন একটা বিষয়, কোনো একটা মাইয়াতকে উপলক্ষ করে, যেটা আমাদের দেশে চলে সাধারণত আর কি, কোনো একটা মাইয়াতকে উপলক্ষ করে সোজামানের মৃত্যু হয়নি? হামজা শহীদ হয়ে গেলেন, চাচাতো ভাই শহীদ হয়ে গেলেন, হয়নি? কত শহীদ তার সামনে শহীদ হলেন, একাধিক সাহাবা মারা গেলেন। দেখান একটা ক্ষেত্রে টিকা খাইয়েছিলেন, লোক ডেকে খাইয়েছিলেন, তিনি খাওয়াননি। জিকির করেছিলেন, করেননি। ওইভাবে লোক ডেকে জমা করেছিলেন, করেননি। আমি করছি কেন? হয় আমি অনেক বেশি বুঝে গেছি, আমি শুধু একটা উক্তি বলছিলাম আপনাদেরকে, যে কথা না পড়লে আমার অসম্পূর্ণ মনে হচ্ছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছেন 2 নম্বর ইমাম, ইমাম আবু হানিফার পরের নাম হচ্ছে ইমাম মালিক। তিনি কি বলছেন? তিনি বলছেন মানিবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা, যে ব্যক্তি ইসলামে কোনো নতুন কাজ আবিষ্কার করে, নতুন কাজ শুরু করে, আবিষ্কার করে, ইয়ারাহা হাসানা, আর সেটাকে সে নেকির কাজ মনে করে, যেটা আমাদের বলছে বিদআতে হাসানা, বিদআতে পায়খানা আবার ভালো মন্দ, আস্তাগফিরুল্লাহ, পায়খানা ভালো মন্দ করতে আসছে, আবার বিদআতে বিদআতি হয়, হাসানা করতে গেল। তো উনি বলছেন কিন্তু মানিবতাদা ফিল ইসলাম বিদআতান, যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত চালু করলো, নতুন কাজ শুরু করলো, ইয়ারাহা হাসানা, আর সেটাকে হাসানা মনে করে, নেকির কাজ মনে করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা আর রিসালা, সেই ব্যক্তি দাবি করলো, তার দাবি হচ্ছে আল্লাহ রসুল তিনি খেয়ানত করে গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহ রসুল তিনি তার ইমানদারিতায়, রিসালাতে, মানে নিজ দায়িত্বে, রসুলের দায়িত্বে তিনি সামান্য ত্রুটি করেছেন, তার ইমান থাকবে না, তার ইমান থাকবে না, ইমানই তার নেই, মুসলিমই নয়।
আর ইনি পরিষ্কার তিনি বলে কি বললেন, ইমাম মালিক বলছে, আমি বলছি না কিন্তু, চারজন ইমামের 2 নম্বর ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন কোনো জাতি কোনো ব্যক্তি নতুন কোনো কাজ শুরু করে আর সেটাকে নেকির কাজ মনে করে, ভালো মনে করে, সেই ব্যক্তি পক্ষান্তরে মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দায়িত্বে কি করেছেন, খেয়ানত করেছেন, তিনি দুর্ব্যবহার করেছেন, তিনি আদায় করতে পারেননি, তিনি বেঈমানি করেছেন। নাউযুবিল্লাহি মিন আস্তাগফিরুল্লাহ। বাস্তবিক তাই, কারণ তিনি করলেন না, আপনি করছেন কেন? যদি পৃথিবী কি বললেন, রাসূলুল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা করলে নেকি হতে পারে, আর আমি আমার উম্মতকে সেই বিষয়ে কোনো কথা বলে যায়নি। তার মানে প্রত্যেকটা বিষয়ে যা করলে নেকি হতে পারে, যা জান্নাতি কাজ হতে পারে তিনি বলে গেছেন, আর ওই সমস্ত কাজ যা করলে মানুষের ক্ষতি হতে পারে, জাহান্নামে যেতে হতে পারে, সমস্ত কাজ তিনি মানা করে গেছেন। আর আমি বলছি না, আরো কিছু কাজ আছে যেটা আমরা জানি তিনি জানতেন না। মহাপণ্ডিত, পাণ্ডিত্য আপনি ঘরে রাখেন, পাণ্ডিত্য আপনি ঘরে রাখেন। আমি রসুলকে নিয়ে পাণ্ডিত্য করে দেখাতে আসবেন না, আপনার পাণ্ডিত্য দেখতে আমি মোটেও তৈরি নয়, সম্ভাবনা নেই, চান্সই নেই। আপনি কি বললেন শুনুন, তারপর কি কেন বলেন তিনি, আল ইয়াউমা, তিনি আল্লাহ ইয়াকুল, কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিন সম্পূর্ণ করলাম। আল্লাহ কোরআনে বলছেন দিন সম্পূর্ণ করলাম, রসুল বলছে সমস্ত নেকির কাজ বলে গেলাম, আর আমি বলছি না হুজুর আরো কিছু কাজ বাকি আছে, আমরা বলবো সেটা আপনি বলতে পারবেন না, নতুন করে আমরা তৈরি করবো। কথা বুঝেন, এটা হচ্ছে আমাদের অবস্থা। তিনি কি বললেন, আর কি বললেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনান, সেই দিনে যেগুলো দিন ছিল না, অর্থাৎ রসুলের সময়কালে যেগুলো দিন ছিল না, যেগুলো ইসলাম বলে গণ্য ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, সেটা আজও দিন বলে গ্রহণযোগ্য হবে না। আমি একই কথা বলছি কিন্তু, যেটা রসুলের সময়কালে ধর্ম বলে ছিল না, যে রসুলের সময়কালে ইসলাম বলে ছিল না, আজকের দিনেও সেটা ইসলাম বলে গণ্য হবে না, কোনো মতেই না। অতএব যদি ইসলামকে বলতে হয়, ইসলাম বলতে হয়, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে, হাদিস দেখাতে হবে, কোরআন দেখাতে হবে। আমরা করছি, তারা করছি, সংখ্যায় বেশি কম, আমাকে দেখাবেন না। আরো তিনি কথা বলি এখানটায়, যে কথা বলছিলাম, অতএব যাই করি আমরা কেন, আমি যে কথা বলতে গিয়ে ফিরে আসছি, সেটা হচ্ছে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই খেয়াল রাখি আমরা। মৃত্যু উপলক্ষে হতে পারে, জন্ম উপলক্ষে হতে পারে, বিবাহ উপলক্ষে হতে পারে, বা সামাজিক যে কোনো কাজ উপলক্ষে হতে পারে। যদি ধর্মীয় কাজ হয় তাহলে আপনাকে সেখানে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে দেখার প্রয়োজন আছে। যদি না থাকে তাহলে আপনি যতই ভালো কাজ করেন গ্রহণযোগ্যতা সেটা রাখবে না। আমি আর লম্বা সময় নিচ্ছি না, যথেষ্ট সময় হয়ে গেছে, আর বিরক্ত করছি না। তবে সংক্ষেপে কিছু কথা অবশ্যই বলবো আপনাদেরকে, যে কথাগুলো এতক্ষণ থেকে যে কথাগুলো বললাম সেটা আবার খুলে কথা একটা আয়াত দিয়ে বলে দেবো শেষ পর্যন্ত। সেটা কি, আল্লাহ বলল লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ কোরআন সূরা নাহাল 16 নম্বর সূরার 25 নম্বর আয়াত দেখে নেবেন। আজকের দিনে যাদের ফতোয়ায়, যাদের পরামর্শে, যাদের কথায় আমরা এইরকম ভুলভাল কিছু কাজ করছি যা ইসলামে প্রমাণিত নয়, তাদের উদ্দেশ্যে আল্লাহ কি বললেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান, কিয়ামতের দিনে যারা আজকের দিনে ভুল ফতোয়া দিচ্ছেন, ভুলভাল মানুষকে গাইড করছেন, বা ভুল রাস্তায় মানুষকে চালিত করছেন, তাদের সমস্ত পাপ তারা অবশ্যই নেবে, নিজস্ব পাপ তো বহন করবে। আর কি করবে, ওয়া মিন আওজারিল্লাযিনা ইউযিল্লুনাহুম, এবং তাদের পাপও তাকে বহন করতে হবে যাদেরকে তারা গুমরাহ করেছে, তাকে তারা ভুল ফতোয়া দিয়ে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছে। এটা শুধুমাত্র মুফতিদের জন্য বলা হচ্ছে, এক প্রকারের আলেমদের জন্য বলা হচ্ছে, উলামাদের জন্য বলা হচ্ছে, যারা ভুল ফতোয়া দিয়ে মানুষকে ভুল গাইড করছে, ভুল রাস্তায় চলতে সাহায্য করছে, তাদের জন্য বলছে সে নিজের পাপ তো বহন করবে, এবং তাদেরও পাপ বহন করবে যাদেরকে তারা ফতোয়া দিয়ে ভুল পথে চালিত করেছিল। আলা সাআ মা ইয়াজিরুন, কতই না জঘন্য বিষয় যেটা তারা কাল কিয়ামতের দিনে বহন করতে থাকবে, কতটা খারাপ জিনিস সেটা। অতএব আমরা সাবধান থাকি। আবার মনে করে দিই, যদি আপনি সুন্নত করতে না পারেন তো কমপক্ষে বিদআত করবেন না। কি বললাম, যদি সুন্নত করতে নাও পারেন 10টা সুন্নত ছুটে যাক, সমস্যা নেই, 10টা সুন্নত ছুটে যাক, সমস্যা নেই, কমপক্ষে একটা বিদআত করবেন না। কারণ সুন্নত না করলে হয়তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা নাও করতে পারে, কিন্তু বিদআত করলে আপনাকে জবাবদিহি করতে হবে, আর সেখানে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। এটা 100% গ্যারান্টি, কোনো সমস্যা নেই, এটাই সত্যি কথা। অতএব আমরা সাবধান থাকি। শেষে শুধু একটা কথা বলে নেব, একটা গল্প শুনিয়ে দেবো শেষ মাত্র। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একজন ইমাম, আমরা সকলে চিনি তাকে।
তিন নম্বর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ। তো এই 3 নম্বর ইমাম যিনি, তো ইমাম শাফি রাহিমাহুল্লাহকে একজন নাস্তিক এসে একটা মন্তব্য করলো। কি মন্তব্য করলো? যে শাফি তোমরা এইসব কি করো বলো দেখি, দিন কিয়ামত জান্নাত জাহান্নাম কি সব বুঝে বলো দেখি। বাবু দুনিয়ায় এসছো, রিল্যাক্স করো, খুশি করো, আনন্দ করো আর বিদায় নাও, দুনিয়া শেষ, আমরাও শেষ, মাটি হয়ে যাবো, আবার কি ঝামেলা আমাদের পরকাল কি আছে না আছে। এখন তিনি কি উত্তর দেবেন? নাস্তিক তো কি উত্তর দেবেন তিনি কি উত্তর ভালো শুনবেন। উত্তরে কি বললেন? তিনি উত্তরটা বললেন, তো তিনি উত্তর কি বললেন? উত্তর বললেন যে ঠিক আছে, তুমি কি বললে, যদি আমরা সব মানুষ পৃথিবীতে এসছি, মারা যাব, মাটি হয়ে যাব, মিশে যাব, কোনো ফারাক পড়ে না। ধরে নাও তোমার কথাটা ঠিক। কি বললেন? ধরে নাও তোমার যুক্তিটাই ঠিক, আমরা পৃথিবীতে এসছি মানুষ হিসাবে, মারা যাব, মাটি হয়ে যাব। তোমার যদি কথাটা ঠিক হয় তাহলে আমার কোনো ক্ষতি হবে? হবে না। তুমিও মাটি, আমিও মাটি, মিটে গেল, কথা শেষ। কথাটা বুঝতে পারছি? ব্যাপারটা সহজ করে বলি, আবার শুনেন ভালো করে, এটা একটু শুনতে হবে। কি বললেন? যে যদি তোমার কথা ঠিক হয় তাহলে তোমারও সমস্যা নেই আর আমারও কোনো ক্ষতি হবে না, কারণ তুমিও মাটি, আমিও মাটি। আর আমি কি বলছি, যদি নেকি করো তো জান্নাতে যাবে, আর গুনাহ করলে জাহান্নামে যাবে। নেকি করলে জান্নাতে যাবে, গুনাহ করলে জাহান্নামে যাবে। এখন যদি আমারটা ঠিক হয়ে যায়, হতে পারে আমারটাও ঠিক, হতে পারে আমারটাও ঠিক, কারণ তুমি জানো না পরে কি হবে, আমিও জানছি না পরে কি হবে। তোমার ঠিক হলে আমার ক্ষতি নেই, কিন্তু যদি বাই চান্স তোমারটা না হয় আমারটা ঠিক হয়ে যায়, আমি রক্ষা পাবো, তুমি কিন্তু জাহান্নামে যাবে। কথাটা বুঝলাম ব্যাপারটা? একটা আমল আপনি বলছেন সুন্নত, আমি বলছি বিদআত। কথা বুঝে ব্যাপারটা? একটা আমল, একটা কাজ যেটা আপনি করছেন ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে, সেটা মৃত্যু উপলক্ষে হোক, জন্ম উপলক্ষে হোক, বিবাহ উপলক্ষে হোক, নামাজ উপলক্ষে হোক, হজ উপলক্ষে হোক, যে উপলক্ষে হোক না কেন, আপনি একটা কাজ করছেন যেটা আপনি বলছেন সুন্নত, আর আমি আপনাকে দেখাচ্ছি সেটা বিদআত। এখন যদি সেটা সুন্নত হয়েও যায় আর আমি না করি, জবাবদি করতে হবে আমাকে, জবাবদি করতে হবে। যদি সুন্নত হয়, যদি আমলটা সুন্নত হয় তাহলে আমার সমস্যা নেই, হয়তো আপনার নেকি বেশি হবে একটু, আমার সমস্যা হবে না। কিন্তু যদি সেটা আমারটা ঠিক হয়, অর্থাৎ সে যদি বিদআত হয়ে যায়, আমি বেঁচে গেলাম, আপনি কিন্তু ফেঁসে যাবেন, আপনি কিন্তু সমস্যায় পড়বেন, আমার জবাবদি করতে হবে। অতএব সাবধান থাকেন। সুন্নত শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সুন্নত শুনে আমল করতে লাগার কিছু নেই। যদি নিরপেক্ষ বিচার করেন, যদি সুন্নত হয় যাচাই করেন, পরীক্ষা করেন, জানার চেষ্টা করেন, দলিল নেন, যদি প্রমাণ হয় তো করেন, কিন্তু সাবধানে। আর যদি বিদআত হয় তাহলে 100% সেখান থেকে ফিরে আসেন, যদি রক্ষা পেতে যান তাহলে। তা না হয় কিয়ামতে হাউজে কাউসার পানি বঞ্চিত হবেন, আর জাহান্নাম থেকে জান্নাতে, জান্নাত থেকে জাহান্নামে যাওয়ার রাস্তাও সহজ হয়ে যাবে। অতএব তরিকা যদি না থাকে, তরিকায় মুহাম্মদ যদি না থাকে, তাহলে আমল যতই ভালো হোক কোনো কাজে আসবে না। এরকম একটা নয়, এরকম আমি বেশ কিছু আমল বানাতে পারি, যে আমলগুলো আমাদের সমাজে চলছে আর মানুষ করছে আর মনে করছে ইসলামে আছে এগুলো। অতএব আমি আর লম্বা বক্তব্য রাখছি না, বেশ কিছু আবারও বলতে পারি যে বিষয়গুলো যেটা আমরা হয়তো শুনতে পাচ্ছি না, শেষ মুহূর্তে সেটা একটা হাদিস পড়ে নেবো, যে হাদিসটা হয়তো আমাদের শেষ মুহূর্তে একটু কাজে আসবে ইনশাআল্লাহ। হাদিসটা কি? রাসূলুল্লাহ বললেন, তাদরুনা মানিল মুসলিম, তোমরা কি জানো মুসলিম কারা? কি বললেন? প্রশ্ন করছেন তিনি, তোমরা কি জানো মুসলিম কারা? উত্তর বললেন আল্লাহ রাসূলু আলাম। সাহাবারা কি বললেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই ব্যক্তি যার জুবান থেকে এবং যার হাত দ্বারা থেকে মানুষ নিরাপদ থাকে, কোনো কষ্ট পায় না। অতএব তারা মন্তব্য করে না। মুসলিম তারা যারা মন্তব্য করে না, মুসলিম তারা যারা জিহবা দিয়ে কাউকে কষ্ট দেয় না, মুসলিম তারা যারা হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না। অতএব যখনই আপনি মন্তব্য করবেন, বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, কাউকে আপনি উপহাস করবেন, ছোট জ্ঞান করবেন, আপনি সাবধান থাকেন, আপনি মুসলিম হতে পারেননি এখনো। রাসূলুল্লাহ বলছেন কিন্তু মুসলিম সে যার জুবান থেকে মানুষ কষ্ট পায় না। যদি আপনার জুবান থেকে কষ্ট পায়, যদি আপনার ভাষায় কেউ সমস্যা পড়ে, যদি আপনার ভাষায় কারো সমস্যা তৈরি হয়, তাহলে আপনাকে সাবধান থাকতে, আপনি মুসলিম কিনা ভাবতে হবে। কিন্তু আরো কি বললেন? তাদরুনা মানিল মুমিন, মুমিন কি জানো তোমরা? সাহাবারা কি উত্তর কি বললেন? আল্লাহ রাসূল ভালো জানেন। তারপর কি বললেন? আল মুমিন মান আমিনাহুন নাসু আলা আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, মুমিন তারাই যাদের কাছ থেকে বাকি লোকেরা নফসের দিক থেকে, নিজের দিক থেকে এবং মালের দিক থেকে নিরাপদ থাকে। তাহলে মালের দিক থেকে নিরাপদ রাখা আপনার ঈমানের দায়িত্ব।
কাউকে কষ্ট না দেওয়াটা ইমানের দায়িত্ব, জুবানের দ্বারা কষ্ট না দেওয়াটা ইমানের দায়িত্ব, ইসলামের দায়িত্ব। অতএব আমরা সাবধান থাকি। অতএব আর বক্তব্য বাড়াচ্ছি না, সহজ করে বলি কথাগুলো। যে কথাগুলো বললাম এ পর্যন্ত, সেই কথাগুলো হয়তো কম বেশি মনে হতে পারে। অবশ্যই আবার মনে করে দিই, যেহেতু কোরআন এবং হাদিস নিয়ে কথা বলতে হয়, আর কিছু বিষয় সামনে আসলে উদাহরণস্বরূপ টানতে হয়, সেই উদাহরণে যদি কারোর মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মোটেও বলছি না, আর বলার চেষ্টা আমার থাকেও না, ছিলও না। শুধুমাত্র একটা কথা বলতে পারি, এই কথাগুলো বলার পিছনে একটাই উদ্দেশ্য, যদি আমরা সঠিকটা বুঝতে পারি, ভুল থেকে সরে আসতে পারি, যদি একটা ভুলও ছাড়তে পারি, তাহলে সেটা আমাদের জীবনে সার্থক হবে, সেটাও হয়তো আমাদের জীবনের বড় উপকার আসতে পারে ইনশাআল্লাহ। যদি একটা নেকির কাজও আমরা করতে সক্ষম হয় এর থেকে, তাহলে সেটাও নিঃসন্দেহে আমরা অবশ্যই একটা ভালো দিক খুঁজে পাবো ইনশাআল্লাহ। অতএব যে বক্তব্য রাখা হলো তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শর্টকাটে আবারও বলে নি, যা কিছু করবেন আপনি একেবারে শুরু নামাজ থেকে, জিকির থেকে, দোয়া থেকে, কিয়াম থেকে যা করবেন সব কিছু আপনি করেন কোন অনুযায়ী? রসুলের তরিকা অনুযায়ী। একটা ছোট্ট ভাষায় বলে দিই, শুধুমাত্র বলটা মেঘে দিই। কিয়াম, কিয়াম মানে জানেন কাকে বলে? কাকে বলে কিয়াম? কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো। তো কিয়াম কে করে না বলতে পারেন? কিয়াম কে করেন না? সবাই করেন না? কিয়াম সবাই করে, কিন্তু কারো বদনাম হয় কিয়াম করে না। কথা বুঝেন? কিয়াম সবাই করে, কিন্তু কেউ বদনামের শিকার হয়, কিয়াম করেন না। কিয়াম মানে দাঁড়ানো তো নাকি? সবাই দাঁড়ায় তো, কে দাঁড়ায় না বলেন? কে আছে দাঁড়ান না বলতে পারবেন? দাঁড়ায় না, সবাই দাঁড়ায় তো। বাচ্চাকে আপনি হাত দিয়ে দান করাচ্ছেন, ওটা কিয়াম না? আর ভিতরে কিয়াম তো নাকি? তা আপনি বাচ্চাকে হাত ধরে কিয়াম করাচ্ছেন, আবার না কিয়াম করেনি। আমাকে আমার মা কিয়াম করিয়েছে, বাপ কিয়াম করিয়েছে, করায়নি? তা আমি তো বাচ্চা মধ্যে কিয়াম করতে করতে আসছি এখানে, তারপর কিয়াম করার কথা এলো থেকে। তো প্রথম বিষয় যেটা হচ্ছে, আমরা অনেক সময় শব্দ বুঝতে ভুল করি, শব্দ বুঝতে ভুল করি, আরবি শুনলে ঘাবড়ে যায়। আচ্ছা বলেন দেখি, গাউসে আজম কে বলতে পারেন? গাউসে আজম কে বলবেন? কে? জি, গাউসে আজম বলতে আমাদের একটা নাম মাথায় আসে, শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম আসে। আসে না কিছু কথা মানুষ বলেন তো নাকি? আচ্ছা বলেন দেখি, যদি গাউস কেউ বলে গাউসে আজম বলতে শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হয়, আমি আপনাকে বাংলায় প্রশ্নটা করি, সব থেকে বড় সাহায্যকারী কে? কার নাম নেবেন? জি, সব থেকে বড় সাহায্যকারী কে? বাংলায় বললে আপনি আল্লাহ বলবেন, আরবিতে বললে আপনি এটা ব্যক্তির নাম নেবেন। এখন বলেন, যদি কোনো ব্যক্তি মনে করে, যদি কোনো ব্যক্তি মনে করে যে গাউসে আজম অর্থাৎ সব থেকে বিপদ থেকে উদ্ধারকারী হচ্ছে কোন একজন মানুষ, সে মুসলিম, সে শিরিক করছে। কারণ আল্লাহর বিশেষ গুণকে সে কোন একটা মানুষের জন্য নির্দিষ্ট করছে। বুঝছি আমরা? শব্দ আতঙ্ক, শব্দের সমস্যা এখানটায়, শব্দের সমস্যা, শব্দের হেরফের। গরিব নামাজ কে? জি, গরিব নামাজ কে? জি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলছেন না? আর গরিব নামাজ মানে কি? যে অসহায়দের উদ্ধার করতে পারে, অসহায়দের, গরিবদের উদ্ধার করতে পারে। কে সেটা? মানুষ না আল্লাহ? দেখেছেন, বাংলায় বললে আল্লাহ, আর ফার্সিতে বললে মানুষ, সমস্যা না? মুশকিল কুশাকে কারোর নাম বলবেন এখানে, অথচ সেটা আল্লাহ হওয়া উচিত। এখানে শব্দের সমস্যা এখানটায়। ওই কিয়াম ঠিক একই রকমের, কিয়াম ঠিক একই রকমের শব্দ, আরবি তো, অতএব আরবি মানে বিরাট ব্যাপার, কিন্তু কিয়াম মানে বিরাট কিছু। আর কিয়াম মানে দাঁড়ানো, নামাজ পড়ে দাঁড়াতে হয় না? হয় না? প্রত্যেক নামাজই দাঁড়ায়, প্রত্যেকটা মানুষই দাঁড়ায়, সমস্যা নাই, কিন্তু কিয়াম করেন না। অবাক কাণ্ড ব্যাপার। তাহলে শব্দ বুঝতে না পারার জন্য ভুলটা বলে কিনতে গেলে, অতএব কিয়াম সবাই করে। এখন কথা যেটা হলো, যে যেটা নির্দিষ্ট একটা সিস্টেম করা হচ্ছে, এই কিয়াম রসুলও করেননি, সাহাবারাও করেননি, তাবেঈরাও করেননি, তাবা তাবেঈনরা করেননি, চারজন ইমাম করেননি, শুধু নয় ফতোয়াও দেননি। একটা ফতোয়া দেখান, কোন একটা ফতোয়া দেখাবেন যে হ্যাঁ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, চারজন ইমামের মধ্যে কোন একজন ইমাম তিনি বলছেন কিয়াম যেমনটা নিয়মিত করা হচ্ছে, কিংবা দাঁড়িয়ে যাওয়া, কিয়াম পড়া বা দরুদ পড়া যে নিয়মিত করা হচ্ছে, কিয়াম নাম দিয়ে, কিয়ামের পরিভাষা দিয়ে, এই পরিভাষা সমর্থন কোন একজন ইমাম করেছেন? আমাকে দেখান কোন বইতে করেছেন? একজন ইমামও করেননি, না হাদিসে আছে, না কোরআনে আছে, না সাহাবারা করছেন, না তাবেঈরা করছেন, আর না চারজন ইমাম ফতোয়া দিচ্ছেন। আপনি পেলেন কোত্থেকে? আপনি নবী, আপনি রাসূল, আপনাকে আল্লাহ ওহী করেছেন যে আপনি করেন, এটাকে করতে হবে আপনাকে, কেন করছেন? শুধুই করছি যেহেতু হয়ে আসছে, দেখে আসছি, করে আসছি। অবাক কাণ্ড ব্যাপার। একজন মুসলিম কথা বলতে পারে?
মুসলিমের নীতি হওয়া দরকার ছিল আমি যাই করব আমি আগে দেখবো কোরআন আছে কিনা হাদিসে আছে কিনা। আর এ মুসলিম এমন মুসলিম আমি করে আসছি অতএব ঠিক আছে, হয়ে আসছে মানে ঠিক আছে, অবাক কাণ্ড ব্যাপার। একটু চিন্তা করে দেখা দরকার ছিল। অতএব আবারও কথা বলি যে এই কথাগুলো বারবার আসবে, সহজ করে বলে দিই। কোনো একটা বিষয় আমি শেষ মুহূর্তে শুধু আয়াতটা মানে করে শেষ করে দেবো। সেটা হচ্ছে রাসূল কি বললেন, আল্লাহ বললেন ওয়ামাই ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিল মুমিন ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। শেষ আয়াত পড়ে আমি বক্তব্য শেষ করছি। কি বললেন, যে ব্যক্তি রাসূলের সাথে মুখতালিফ হয়, ইখতিলাফ করে, বিরোধিতা করে, সমর্থন করে না, ওমাই ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হওয়ার সত্ত্বেও, মানে সঠিক কথা প্রকাশ পাওয়ার সত্ত্বেও যারা তর্কে জড়ায়, ইসলাম বিরোধী কথা বলে, ইসলামের বিপক্ষে মন্তব্য করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর তারা মুমিনদের পথটাকে অবলম্বন করে না বা মুমিন ছাড়া অন্যদের পথ অবলম্বন করে। মুমিন বলতে এখানে সাহাবাদের পথ, মানে সাহাবারা করেননি, তাবেঈনরা করছেন না, তাবেঈনরা করছেন না, ইমামরা করছেন না, আপনি করছেন, ওটাই বলছে এখানে কিন্তু। আর যারা রাসূলের বিরোধিতা করে, যারা মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করে, নতুন নতুন আবিষ্কার করা পথ অবলম্বন করে, বিদআতের পথ অবলম্বন করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আমি সেই দিকেই চালিয়ে দেবো। আল্লাহ বলছেন তারা যে পথে যেতে চায়, যে দিকে যেতে চায় সেই দিকেই চালিয়ে দেবো, অর্থাৎ তাদেরকে গোমরাহ রাস্তাটাই ছেড়ে দেবো, যাও তুমি। কথা বুঝতে পারবেন, ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যে ইচ্ছা করে যখন তারা ভুল পথ বেছে নেয়, আল্লাহ তাকে ভুল পথে ঠেলেও দেন, যাও তুমি, তোমার যাও ইচ্ছা মতো চলে যাও। অতএব যদি আপনি বিদআত ছাড়তে না পারেন, বিদআত থেকে সরে আসতে না পারেন, তাহলে আপনাকে আল্লাহ হাত ধরে টেনে আনবেন না, আপনাকে আরো সাহায্য করে, যাও তুমি যত পারো বিদআত করে যাও, যত পারো তুমি ভুল ভাল আমল করো, মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আর শেষ মুহূর্তে জাহান্নামে পাঠাবো। কি বলছেন, যদি আপনি মুমিনদের পথ অবলম্বন না করেন, রাসূলের কথা না শুনেন, হিদায়াত স্পষ্ট হওয়ার সত্ত্বেও আপনি হিদায়াতের পথ না মানেন, ভুলটাকে ধরে থাকেন, আঁকড়ে ধরেন, তাহলে আল্লাহ আপনাকে ভুলের উপরে রাখবেন আর শেষ মুহূর্তে আমাকে আপনাকে জাহান্নামে দেবেন, যদি আমরা এই ভুলটা করি তাহলে। আর ওয়া সাআত মাসিরা, এটা খুবই জঘন্য জায়গা একটা জাহান্নাম। অতএব আমরা সাবধান থাকি। যে কথাগুলো বলছি আবার মনে করে দিই, এই পর্যন্ত কোরআন আয়াতও বলেছি, হাদিসও বলেছি, ইমামদের মতামতও বলেছি, সাহাবাদের উক্তিও বলেছি, একাধিক কথা উঠে এসছে। তারপর যদি মনে হয় যে কথাগুলো কিছু মিস্টেক থাকতে পারে, পুরো নোট আমার তৈরি আছে আলহামদুলিল্লাহ, কয়েক পৃষ্ঠার, যদি প্রয়োজন হয় আপনি যে কোনো মুহূর্তে আমার কাছে আসবেন, নোট নেবেন, পড়ে দেখবেন, যদি তার মধ্যে কোনো ভুল ধরতে পারেন ধরে দেবেন, আমার কোনো সমস্যা নেই। এটা আমার মোটামুটির উপরে বুকের সাহসে কথা বলতে পারি, আজও বলছি, আমি আগেও বলেছি, আজও বলছি। আপনি যে কোনো মুহূর্তে আমার আসেন, আমি আপনাকে নোট শেয়ার করে দেবো, পুরো নোট আপনি পড়ে নেবেন, যত খুশি পড়েন। তবে শর্ত হচ্ছে আরবিতে আছে, আলেম হলে ভালো হয় আর কি, আরবিতে আছে পুরো নোটটাই, পারলে পড়বেন, যত খুশি পড়েন, যতবার খুশি পড়েন। এর মধ্যে যদি কোনো একটা মনে হয় যেটা ভুল আছে, গ্রামাটিক্যাল লেভেল থেকে হতে পারে, সাহিত্যের দিক থেকে হতে পারে, আবার কোরআন হাদিসের দিক থেকে হতে পারে, ইস্তিদলালের দিক থেকেও হতে পারে, ইস্তেমবাদ দিক থেকেও হতে পারে, যে কোনো দিক থেকে আপনি মনে হয় যেটা ভুল হতে পারে, ভুল আছে, আপনি নোট নিয়ে যান, আপনাকে ছেড়ে দেবো, আপনাকে শেয়ারও করে দেবো। ভুল পারলে ধরে দেন, ইনশাআল্লাহ ভুল মানতে রাজি আছি। তবে যদি ভুল না ধরতে পারেন, ভুল না দেখাতে পারেন, তাহলে মন্তব্য থেকে সরে থাকুন, নচেত কিয়ামতের দিনে আমি কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি চাইব ইনশাআল্লাহ। অতএব আল্লাহ দোয়া করি যে আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকম বিদআত থেকে রক্ষা করেন, সব রকমের সুন্নতকে মানার তৌফিক দিন, এবং সব রকমের ইমানি কাজে আমাদের যুক্ত থাকার তৌফিক দান করেন, সব রকমের ইমান হানিকর কাজ থেকে রক্ষা করেন, আমাদের সকলকে কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতে একত্রিত যাওয়ার তৌফিক দান করেন, সমস্ত মুসলিমকে আল্লাহ এক বাক্যে ক্ষমা করেন, সমস্ত মুসলিমকে আল্লাহ জান্নাত নসিব করেন, সমস্ত মুসলিমকে আল্লাহ হক বোঝার তৌফিক দিন, সমস্ত মুসলিমকে আল্লাহ সমস্ত রকমের ভুল থেকে রক্ষা করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ মুহূর্তে মুজলিস খতমের দোয়া যেটা হয়, রাসূলুল্লাহ যেটা পড়তেন সেটা পড়ে দিই, যারা পারবেন পড়বেন, মুখস্থ নিজেরা পড়েন, একসাথে পড়ার দরকার নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।